হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট নাম্বার 23 নিয়ে ডিটেল অ্যানালিসিস করব। এর আগে কিন্তু 1 থেকে 22 নম্বর প্র্যাকটিস সেটে কিন্তু ডিটেল অ্যানালিসিস ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্ট ভিজিট করে ওই ভিডিওগুলো দেখে নেবে। আমি চাইলে এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এখন তোমরা যদি বলো তো এই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো প্লেলিস্টের, তো তোমরা কিন্তু এই ডেসক্রিপশনটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আজকের প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের আমি বলবো তোমরা সম্পূর্ণ প্র্যাকটিস সেটটা করো। অবশ্যই কিন্তু আজকে প্র্যাকটিস সেট থেকে অনেক কিছু তোমরা প্রশ্ন নতুন কিন্তু জানতে এবং শিখতে পারবে। তো চলো আমরা আজকে প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে দেখে নিচ্ছি। তাও কি রয়েছে, কোন দেশ থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকার 2024 সালের মার্চ মাসে অপারেশন ইন্দ্রাবতী কিন্তু লঞ্চ করলো। সালটা ভালো করে খেয়াল রাখবে, 2024 সালে, এবং অপারেশনটা কি, অপারেশন ইন্দ্রাবতী। এই অপারেশন ইন্দ্রাবতী সম্পর্কে যদি তোমাদেরকে বলে দিতে চাই, অপারেশন ইন্দ্রাবতী হচ্ছে হাইতিতে যখন তোমাদের উত্তপ্ত পরিবেশ বা ওখানে বলতে পারি অশান্ত পরিবেশ ছিল, হাইতিতে যেসব ভারতীয়রা আটক পড়ে গিয়েছিল বা আটকা পড়ে গিয়েছিল তাদেরকে কিন্তু সুরক্ষিতভাবে প্রতিবেশী যে বলতে পারি ডোমিনিকান যে প্রজাতন্ত্র ছিল সেখানে যে সরিয়ে আনার বা সরিয়ে নিয়ে যাওয়ার ভারত সরকারের যে প্রচেষ্টা বা ভারত সরকারের যে অভিযান, সেটাই কিন্তু অপারেশন ইন্দ্রাবতী নামে পরিচিত। এই অপারেশন ইন্দ্রাবতী কিন্তু ঘোষণা আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু তার একটি পোস্টের মাধ্যমে কিন্তু বলেছিলেন। বিদেশমন্ত্রীকে বলো এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর ইনি কিন্তু আমাদের বিদেশমন্ত্রী। ইনি কিন্তু এনার একটা পোস্টের মাধ্যমে কিন্তু এই অপারেশন ইন্দ্রাবতী লঞ্চ বা শুরুবাতের কথা কিন্তু ঘোষণা করেন। তো এটা কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, হাইতি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। হি ইজ লিটল হার্ড অফ হিয়ারিং। হার্ড অফ হিয়ারিং মানে কি বলতো, যে কানে কালা। কানে যে কালা সেটাকে আমরা ওয়ান ওয়ার্ডসে কিন্তু বলতে পারি লিটল হার্ড অফ হিয়ারিং বা হার্ড অফ হিয়ারিং। এবার ইডিয়মসের উপরে তোমাদেরকে ক্লাস করবার জন্য কিন্তু যে ট্রিক্স গুলো রয়েছে তার কি করে তোমরা মুখস্থ রাখবে তার কিন্তু উপরে একটা আমার ভিডিও দেওয়া রয়েছে। তোমরা কিন্তু চাইলে অবশ্যই আমার প্লে লিস্টে বা আমার চ্যানেলে ভিজিট করে কিন্তু দেখে নিতে পারো, ইংলিশের প্লে লিস্টে রয়েছে। ওকে, এবার দেখো এখানে বোঝা যাচ্ছে কানে কালা মানে হয়ে যাবে অপশন নাম্বার এ, ডিফ। এবার ইনসেনসিটিভ মানে কি বলতো, যার অনুভূতিহীন। অনুভূতিহীন। এরপর ইনঅডিবল মানে কি বলতো, যা শোনা যায় না, যা কানে শোনা যায় না, যা শোনা যায় না। ওকে, এখানে ডিসইন্টারেস্টেড মানে কি বলতো, যেটা অনিচ্ছুক বলতে পারি, অনিচ্ছা বা অনিচ্ছুক, অনিচ্ছুক। ওকে, তো তোমাদের কিন্তু মানেগুলো খেয়াল রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি কি রয়েছে। কোশ্চেন নাম্বার 3, 7টা ও 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকবে? ঘড়ির বা ক্লকের যাবতীয় যা সমস্যা হচ্ছে, টোটাল ক্লকের উপরে কিন্তু ডেডিকেটেড একটা আমার ভিডিও রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ক্লকের যা যা সমস্যা হয় সবগুলো কিন্তু ওই ভিডিওটা কিন্তু কভার করা রয়েছে। যাদের ক্লকের বিন্দুমাত্র সমস্যা রয়েছে আমি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা আমার ওই ভিডিওটা কিন্তু অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে দেখে নিতে পারো। অবশ্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি পিন করে রাখবো এখন কমেন্টের মধ্যে বা ডেসক্রিপশনে, তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নেবে। যাদের কিন্তু ক্লকের বিন্দুমাত্র কিন্তু সমস্যা আছে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের ক্লকের উপরে আজকের পর থেকে কোনো রকম কিন্তু তোমাদের সমস্যা থাকবে না, যদি তোমরা ওই ভিডিওটা আজকেই তোমরা দেখে নিতে পারো। আর এই প্রশ্নটাকে আমরা একটা সিম্পল ট্রিকের মাধ্যমে সলভ করতে পারি। ট্রিক ছাড়া কিন্তু তোমরা করতে কিন্তু সহজে পারবে না। তো ট্রিকটা কিন্তু তোমাদের মাস্ট জানা দরকার। দেখো 7টা এবং 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পর সঙ্গে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এখানে 180 ডিগ্রি রয়েছে কিন্তু এটাকে আমরা মিনিটে নিয়ে যাব। তার আগে ট্রিকটা কি রকম দেখে নাও। ট্রিকটা হচ্ছে এরকম, 5x প্লাস মাইনাস টি, ওকে, ইন্টু 12 ডিভাইডেড বাই 11। এবার এখানে প্লাস এবং মাইনাস ইউজ করেছি কেন, দেখো প্লাসটা মনে রাখবে, প্লাস হচ্ছে তোমাদের ফার্স্ট টাইম, যখন ফার্স্ট টাইম যে মিনিটের ব্যবধানটা হবে, সরি প্লাসটা হচ্ছে তোমাদের, সরি মাইনাসটা হচ্ছে ফার্স্ট টাইম। এক সেকেন্ড দাঁড়াও, মাইনাসটা হচ্ছে তোমাদের ফার্স্ট টাইম এবং প্লাসটা হচ্ছে তোমাদের কিন্তু সেকেন্ড টাইম। তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার এখানে এই প্রশ্নে কি রয়েছে দেখো,
যে 180 ডিগ্রি রয়েছে। এবার তোমাদেরকে মনে রাখতে হবে যখন মিনিটের কাঁটা একবার ঘোরে সম্পূর্ণ ক্লকটা, তার মানে যাচ্ছে কত মিনিট, 60 মিনিট। আর একটা সাইকেল মানে আমরা 360 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি যখন একটা ক্লক ঘুরছে বা মিনিটের কাঁটা, তখন যাচ্ছে অ্যাকচুয়ালি কত, 60 মিনিট যাচ্ছে না, 60 মিনিট যাচ্ছে। এবং এখানে 180 ডিগ্রি রয়েছে, তাহলে সিম্পলি এখান থেকে রিলেশনটা বের করে নাও। 180 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি 360 থেকে যদি 180 ডিগ্রি আসতে চাই আমরা কি করে আসতে পারি, সিম্পলি দেখতে পাচ্ছি এখানে 2 দিয়ে কিন্তু ভাগ হয়েছে, তাহলে এখানে আমরা যেটা আসবো সেটাও কিন্তু আমরা আসবো 2 দিয়ে ভাগ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 60কে 2 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাচ্ছে 30 মিনিট। তাহলে এই প্রশ্নে কিন্তু অ্যাকচুয়ালি বলেছে 180 ডিগ্রি ব্যবধান মানে হচ্ছে 30 মিনিট উৎপন্ন করছে। ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে 30 মিনিটের ব্যবধান থাকবে। তো এটা তোমরা সিম্পল ভাবে করে নাও। তো দেখো তাহলে এক্স আমরা এটাকে ধরে নেবো 7কে, দেখো 5x রয়েছে, তাহলে 5 মাল্টিপ্লাইড বাই এক্স মানে 7। ওকে, তারপরে রয়েছে দেখো কি মাইনাস, প্রথম টাইমটি বের করবো, কত মিনিটের ব্যবধান, 30 মিনিটের ব্যবধান। ওকে, গুণ হচ্ছে 12/11, 12/11। ওকে, তোমরা একবার লাইনে সলভ করবার চেষ্টা করো। 5 7 35, 35 থেকে 30 চলে যেতে থাকছে 5, এবং 5 এর সঙ্গে 12 গুণ করলে 5 12 60, ওপরে থাকছে 60, নিচে থাকছে কত বলো, 11। ওকে, এটাকে সিম্পলিফাই করো, 5 11 55। ওকে, তাহলে 5/11, 5 5/11, তো আমার উত্তরটা যাবে 60টা, 5 5/11 অপশন নাম্বার দেখো এতে কিন্তু প্রেজেন্ট রয়েছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো সম্রাট অশোকের প্রশাসনে রাজুকরা কিসের তদারকি করতেন, রাজুকা বা রাজুক, যেটা তোমাদের ইংলিশ হয়ে যাবে রাজুকা, রাজুকা। এই রাজুকারা মনে রাখবে জমি জরিপ সংক্রান্ত বিষয় কিন্তু তারা তদারকি করতো। তোমাদের কাছে একটা প্রশ্ন পাওয়া হতো, সম্রাট অশোকের রিলিজিয়ন কি ছিল, রিলিজিয়ন কি ছিল, এটা তোমরা একটু কমেন্টে জানাও তো। সম্রাট অশোকের রিলিজিয়ন কি ছিল এটা তোমরা কমেন্টে কিন্তু জানাও এই ভিডিওরই। ওকে, চলো দেখো 175কে দুটি পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে কত ভাবে প্রকাশ করা যায়। তোমরা সিম্পল কাজ করবে, 175কে তোমরা ভাগ পদ্ধতিতে, দেখো 5 দিয়ে যদি আমরা করি 3 5 15, 25 5 5 25, আবার 5 দিয়ে যাচ্ছে 5 7 35, 5 7 35। তার মানে দেখবো এই 175কে আমরা কত ভাবে লিখতে পাচ্ছি। দেখো এক তো লিখতে পাচ্ছি 1 ইন্টু 175, 175। ওকে, তারপর লিখতে পাচ্ছি দেখো 5 5 25 ইন্টু 7, 25 গুণ 7, আর লিখতে পাচ্ছি 5 7 35 গুণ 7, 35 গুণ 5, 35 গুণ 5। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি টোটালি কিন্তু 3 রকম ভাবে কিন্তু বা 3 বার কিন্তু লিখতে পাচ্ছি, 3 ভাবে কিন্তু আমি 175কে কিন্তু দুটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে কিন্তু প্রকাশ করতে পারছি। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। তো এই টাইপের প্রবলেম আশা করি তোমরা এখন যদি আশা করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। যদি ইলেকট্রিক বিল সময় মতো দেয়া হতো তবে 15% রিবেট ছাড় পাওয়া যায়। ওকে, একজন লোক 54 টাকা ছাড় পেল যথাসময় বিল মেটানোর জন্য। ওকে, যথাসময় বিল দিলে 15% ছাড় পাওয়া যায়, এবং তিনি যথাসময় বিল দিলেন, দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তবে ইলেকট্রিক বিল কত। এবার তোমরা মনে রাখবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে সাবজেক্টটা হয় না, যেখানে যেমন সাবজেক্ট ইলেকট্রিক বিল, তো ইলেকট্রিক বিলটাকে আমরা অলওয়েজ 100% হিসেবে কনসিডার করবো। যে কোনো ক্ষেত্রে সাবজেক্ট অলওয়েজ 100%ই হবে। ওকে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে সাবজেক্ট অলওয়েজ 100%। এবার যেহেতু 15% ছাড় পাওয়া যায়, সময় মতো বিল দিলে কত পার্সেন্ট ছাড় পাওয়া যায়, 15%, এবং সে সময় মতো বিল দিয়েছে তাই 15% ছাড় পাচ্ছে। কিন্তু এই 15% এর ভ্যালু দেখো এখানে দিয়ে রয়েছে 54 টাকা, তাহলে এই 15% এর ভ্যালু 54 বের করতে বলেছে ইলেকট্রিক বিল কত টাকা। আর ইলেকট্রিক বিল কত হয়, সবসময় 100% হয়। তো এখান থেকে তোমরা 100% এর ভ্যালুটা বের করে নাও, তাহলে 100% এর ভ্যালু হয়ে যাবে সিম্পলি 54কে ভাগ করে দেওয়া 15 দিয়ে, এবং গুণ করে দিবে কত দিয়ে বলো, 100 দিয়ে, যেটা বের করছি। ওকে, এটা তোমরা চলো ক্যান্সেল করছি। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে 20। ওকে, 5 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 ওকে 3 3 8 24, মানে 18 2 36, মানে 360। তার মানে ইলেকট্রিক বিল যেটা দেখতে পাচ্ছি আমরা, ইলেকট্রিক বিলটা কিন্তু হয়ে যাচ্ছে 360 টাকা, যেটা কিন্তু অপশন নাম্বার তোমাদের বি তে কিন্তু প্রেজেন্ট রয়েছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ফ্রেজাল ভার্ব, দ্য গিলটি ওয়াজ দ্যাট উইথ আ ওয়ার্নিং। আগে মানেগুলো জেনে নাও। লেট ডাউন মানে কি বল, ব্যর্থ হওয়া, ব্যর্থ বা হতাশ করা, হতাশ করা। ওকে,
তারপর লেট গো, লেট গো মানে বলতে পারি যেতে দেওয়া, যেতে দেওয়া। লেট গো অনেক রকম মানে হয়, ওকে। লেট আপ মানে বলতে পারি কম তীব্র হওয়া, কম তীব্র, কম তীব্র হওয়া। এবং লেট অফ, লেট অফ মানে বলতে পারি আমরা ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, বা বলতে পারি হালকা পানিশমেন্ট, মিল্ড পানিশমেন্ট, পানিশমেন্ট, হালকা পানিশমেন্ট বা মিল্ড পানিশমেন্ট বলতে পারি, বা ছেড়ে দেওয়া। তো এখানে বুঝতে পারছি দ্য গিলটি, এই যে দোষটাকে ছেড়ে দেওয়া বলতে পারি, বা হালকা শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া, অবশ্যই হয়ে যাবে লেট অফ এখানে অপশন, ওকে। যে দ্য গিলটি ওয়াজ লেট অফ উইথ এ ওয়ার্নিং, ছেড়ে দেওয়া বা হালকা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া বা অল্প পানিশমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া, তার যে দোষটাকে ছেড়ে দেওয়া উচিত, ওকে। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, এখানে মানেগুলো বলে দিয়েছি দেখো। লেট আপ মানে হচ্ছে, লেট আপ মানে কম তীব্র হওয়া, লেট আপ মানে ছেড়ে দেওয়া, লেট ডাউন মানে বলতে পারছি হতাশ বা ব্যর্থ করা, এবং লেট গো মানে কিন্তু যেতে দেওয়া বা ত্যাগ করা। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, চতুষ্কোণ উপন্যাসটি রচয়িতা হলেন কে? এই চতুষ্কোণ মনে রাখবে, চতুষ্কোণের কিন্তু উপন্যাসটি লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় তোমাদের আর কয়েকটা কিন্তু উপন্যাস তোমাদেরকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এক তো রয়েছে চতুষ্কোণ, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এক রয়েছে জননী, এক রয়েছে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, শহরবাসীর ইতিকথা এবং শহরতলী। এই গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে। চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, যদি পেপার হয় 11.20, পেন্সিল হয় 9.83, পেন কি হবে? আমরা দেখে নিচ্ছি পেপারের প্লেস ভ্যালুর কথা বলি। দেখো, পেপার পি এ পি ই আর, ওকে। দেখো, পি এর প্লেস ভ্যালু আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দেখো, পি এর প্লেস ভ্যালু হয়ে যাচ্ছে দেখো 16। এই যে দেখো, পি এর প্লেস ভ্যালু কত হচ্ছে এখানে 16, তো এখানে আমরা 16 লিখে দিতে পারছি। এ এর প্লেস ভ্যালু জানি আমরা কত হয়, 1 হয়ে যায়, ওকে। পি এর প্লেস ভ্যালু তো 16 পেলামই আমরা। ই এর প্লেস ভ্যালু হয়ে যায় 5 আমরা জানি, এবং আর এর প্লেস ভ্যালু কিন্তু হয়ে যায় 18, ওকে। দেখো এখানে আর এর প্লেস ভ্যালু কত রয়েছে, 18 রয়েছে। এবার তোমরা চাইলে দেখো তো যোগ করে কি হচ্ছে এখানে, যোগ করো, যোগ করো, যোগ করো, যোগ করো। দেখো যোগ করলে কত হচ্ছে, 8 5 কত হচ্ছে দেখো 13, 13 আর 6 কত হচ্ছে 19, 19 একে 20, 20 আর 6 26 এর 6 হাতে হচ্ছে তোমাদের 2, 2 একে 3, একে 4, একে 5, 56, 56। এবং দেখো কয়টা সংখ্যা রয়েছে, কয়টা কয়টা অ্যালফাবেট রয়েছে, 1 2 3 4 5। এবার 5 দিয়ে ভাগ করে দাও এটাকে, দেখতে পাচ্ছি 5 কে 5, 5 কে 5, 10, 11.2। দেখো এটাই আসছে, আর এখানে 11.2 রয়েছে, 11.20, তাই তো। এবার সেম ভাবে আমরা পেনটাকে করবার চেষ্টা করছি। দেখো, পি ই এন, পি এর প্লেস ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 16, ই এর প্লেস ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 5, এবং এন এর প্লেস ভ্যালু হয়ে যাচ্ছে কিন্তু 14। যোগ করে নাও, যোগ করলে কত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, যোগ করে দেখতে পাচ্ছি 5 4 9, 9 আর 6 15, 5 হাতে হচ্ছে 1, 1 1 2, 1 3 মানে 35। এবং তিনটে অ্যালফাবেট রয়েছে, 3 দিয়ে ভাগ করে দাও, 3 11 তে 33, 20, 3 6 18, 20 মানে 11.16, 11.66। তো 11.66 দেখো অপশন নাম্বার কিন্তু সি তে তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছি রয়েছে। তো আমরা বলতে পারছি এটা আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো সকলে? চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 10 নম্বর কোশ্চেন দেখো কি জিজ্ঞেস করেছে, 5 ব্যক্তি গোল টেবিল বৈঠকে বসেছেন। আচ্ছা, যেহেতু গোল টেবিল, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সার্কেল তোমরা ড্র করে নাও, ওকে। আমি করে নিচ্ছি। এখানে কতজন রয়েছে বলো, 5 জন রয়েছে। তো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, ওকে। সবাইকে আমি ধরে নিচ্ছি সবাই কোন দিকে মুখ করে রয়েছে বলতো, ভেতরের দিকে। তো ভেতরের দিকে মুখ মানে এরকম করে রয়েছে সবাই, ওকে। সবাই মনে করে নাও এভাবে মুখ রয়েছে, ওকে। এবার দেখো কি হয়েছে, রাজেশের বাদিকে আছে মুকুন্দ, এটা মনে করে রাজেশ, এবং রাজেশের বাদিক কোনটা বলো, রাজেশের বাদিক এটা, এখানে রয়েছে কে বলো, মুকুন্দ। রাজেশের বাদিকে মুকুন্দ। বিজয় আছে অনিল ও পরেশের মাঝে, বিজয় অনিল এবং পরেশের মাঝে, ওকে। মনে করছে বিজয় অনিল এবং পরেশের মাঝে, বা এরকম হতে পারে পরেশ বিজয় অনিল, এরকম হতে পারে, ওকে। মাঝে কিন্তু অনিলের ডান দিকে, বিজয় অনিলের ডান দিকে। আচ্ছা,
অনিলের ডান দিকে বিজয়, তো তাহলে নিশ্চয়ই এখানে রাখতে হবে অনিলকে, আর অনিলের ডান দিকে যেহেতু বিজয়, তো এখানে বিজয় হবে এ বি, আর এখানে যাবে পি। অনিলের ডান দিকে বিজয় বিজয়। আচ্ছা, এবার ঠিক আছে। এবার দেখো তবে পরেশের ডান দিকে কে বসেছে, দেখো পরেশের ডান দিকে এম, মানে হচ্ছে তোমাদের মুকুন্দ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার কিন্তু হয়ে যাবে তোমাদের ডি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলেছে যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় কোনটি ব্যবহৃত হয়। আগে ফ্রিডেল ক্রাফটটা কি জিনিস দেখে নাও। দেখো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হলো একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। জৈব রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়ায় একটি অ্যারোমেটিক রিং এর সাথে অ্যালকাইল হ্যালাইড বা অ্যাসিল হ্যালাইডের বিক্রিয়া ঘটে, এবং ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় ব্যবহৃত অনুঘটক হিসেবে কি কাজ করে, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা LCl3, তারপরে হচ্ছে আরো রয়েছে দেখো ফেরিক ক্লোরাইড এবং অন্যান্য MXN বিকারক। এখানে দেখো LCl3 তো আছে, এখানে LCl3 দেখো অপশন নাম্বার বি তে রয়েছে, তো অবভিয়াসলি অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 12। আচ্ছা দেখো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় কি হয়, দেখো এটা অবশ্যই বেগকে প্রভাবিত করো, তোমরা খেয়াল রাখবে। দেখো রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়াতে বা কমাতে কিন্তু অনুঘটক কিন্তু ব্যবহার করা হয়, তো অপশন নাম্বার হয়ে যাবে বি। দেখো যদি প্লাস মানে ভাগ হয়, বিয়োগ মানে গুণ হয়, ভাগ মানে বিয়োগ হয়, গুণ মানে যোগ হয়, তাহলে একটা ইকুয়েশন দিয়েছে, এটা দেখি কি বলেছে। 51 রয়েছে এবং 51 এর পরে প্লাস রয়েছে, প্লাস মানে আমরা জানি ভাগ হয়, তো এখানে ভাগ দিয়ে দাও। ভাগ হচ্ছে 17 এবং 17 এর পরে রয়েছে ভাগ, আর ভাগ মানে দেখো বিয়োগ দিয়ে রয়েছে, তো এখানে বিয়োগ দিয়ে দাও 2, এবং গুণ রয়েছে, আর গুণ মানে দেখো কি রয়েছে, গুণ মানে রয়েছে প্লাস, প্লাস দাও 7, এবং বিয়োগ রয়েছে, আর বিয়োগ মানে বড় রয়েছে গুণ, গুণ হয়ে যাবে তোমাদের 6। তো এটা ইকুয়েশনটাকে সলভ করলে অ্যান্সার পেয়ে যাবে। দেখো এখান থেকে দেখতে পাচ্ছি 3 সুতরাং 51 হচ্ছে, গুণের কাজ আগে হবে, তারপরে 6 7 42, আর এখানে একটা মাইনাস হচ্ছে 2 আর প্লাস হচ্ছে 42। তো দেখো কি হচ্ছে 42 পজিটিভ, 3ও পজিটিভ, 42 এর 3 কত হচ্ছে 45, এবং 45 থেকে যদি 2 কে মাইনাস করে দিই হয়ে যাচ্ছে কত বলো 43, যেটা কিন্তু তোমাদের অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে কিন্তু রয়েছে। তো তোমাদের কিন্তু খেয়াল রাখবে, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে বদমাসের যে রুলটা সেটা তোমাদের জানা থাকলে আশা করি ভুল হবে না। দেখো ABCDEF কয়জন, 1 2 3 4 6 জন রয়েছে, একটি বৃত্তাকার টেবিল। আর যেহেতু বৃত্তাকার টেবিল, তো আগে তোমরা একটা সাইকেল ড্র করে নাও। যেহেতু 6 জন রয়েছে, তো 6 জনের আগে জায়গা করে নাও। আর সবাই বলছে কি, দেখো কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে, ওকে। আর কেন্দ্রের দিকে মুখ মানে মনে করে নাও এখানে একজন রয়েছে, ওকে, এখানে একজন রয়েছে, ওকে, আর মনে করে নাও এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে, এবং এখানে একজন রয়েছে, টোটাল 6 জন হয়ে গেল আমাদের, ওকে। দেখো এ বসেছে সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, মনে করেছি এখানে এ বসেছে সি এর বাঁ দিকে দ্বিতীয়। আচ্ছা এখানে মনে করে নাও সি এর বাঁ দিক 1 নম্বর দ্বিতীয়তে, ওকে। ডি বসেছে এর বাঁ দিকে, ডি বসেছে এর বাঁ দিকে, এর বাঁ দিক হচ্ছে এটা, এখানে বসেছে ডি, ওকে। এবং এফ এর ডান, আচ্ছা ডি বসেছে এর বাঁ দিকে, এবং এফ এর ডান দিকে, আচ্ছা এখানে তাহলে এফ হয়ে যাবে, এফ এর ডান দিকে ডি, ওকে। ই ও এফ পরস্পর বিপরীতে, আচ্ছা ই এফ পরস্পর বিপরীত, আচ্ছা আচ্ছা এখানে এফ এর বিপরীত, তাহলে এখানে ই হয়ে যাবে, তাই তো। তাহলে কোনটা মিস থাকলো দেখো তো, এ বসেছে বি বসেনি, তাহলে ফাঁকা জায়গা এখানে বি অবভিয়াসলি বসবে। তো আমরা এবার দেখে নেব যে কি চেয়েছে, সি ও এফ এর মধ্যে কে রয়েছে। এখানে রয়েছে সি, এখানে রয়েছে এফ, এবং সি এবং এফ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কে রয়েছে, দেখো সি এবং এফ এর মধ্যে কিন্তু বি রয়েছে, অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য কারেক্ট সিনোনিম অফ পেট্রোল। পেট্রোল মানে বলতে পারি আমরা যে কি বলতে পারি, নজরদারি করা বা সার্ভেইলেন্স, ওকে। সার্ভেইলেন্স স্পেলিং দেখবা SURVEILLANC, সার্ভেইলেন্স মানে পেট্রোল। পুলিশে দেখবে পেট্রোলিং, তোমরা তো পুলিশ হবে, তোমার পেট্রোলিং ডিউটি পড়বে, তো ঘুরে ঘুরে যে তদারকি করা বা নজরদারি করা সেটা হচ্ছে কিন্তু পেট্রোলিং, ওকে। তো তোমরা শুনেছো অনেকেই এই পেট্রোলিং। দেখো 5টি ভেড়ার দাম মানে 5টি ভেড়া কার সমান, দেখো 8টি ছাগল, 8টি ছাগল এবং 30টি ছাগল, 30 ছাগল এটা সমান বলেছে কার, দেখো 3টি গরু, 3টি গরু,
এরা বলেছে 50টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে। ওকে, আমরা প্রথমে এক কাজ করে নিচ্ছি, এই ছাগলগুলোকে ইকুয়াল করে নিচ্ছি। দেখো 8 রয়েছে আর 30 রয়েছে, তো 8 আর 30 রয়েছে, ছাগলগুলোকে সেম বানিয়ে নিচ্ছি। দেখো ছাগলগুলোকে সেম বানিয়ে নিই। ওকে, দেখো 8 এবং 30, তো এক কাজ করছি, 30 এবং 8 এর মধ্যে লসগু কত হচ্ছে বলো তো? 120 হচ্ছে। তো 120 মারতে গেলে এখানে যদি 120 মারতে চাই, 120 ছাগল, আর এখানে যদি 120 ছাগল মারতে চাই, আমি দেখতে পাচ্ছি এখানে কত দিয়ে গুণ করতে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে 4 দিয়ে গুণ করতে হচ্ছে, আর এখানে গুণ করতে হচ্ছে 8, ওকে 8, ওকে 40 5 মানে 15 দিয়ে গুণ করতে হচ্ছে। যেহেতু এখানে 4 দিয়ে গুণ করলাম, তাহলে অবভিয়াসলি এখানে আমরা 4 দিয়েই গুণ করব, এবং এখানে যেহেতু 15 দিয়ে গুণ করলাম, এখানে আমরা 15 দিয়েই গুণ করব। তো আমরা দেখতে পাচ্ছি 5 15 হচ্ছে 75, তার মানে 75টি ভেড়ার দাম আর 120টি ছাগলের দাম সমান, আর 120টি ছাগলের দাম এটা হয়ে যাবে 3 4 12টি গরুর দামের সমান। 12টি গরুর দামের সমান হচ্ছে। এবার দেখে নাও, আমরা একটা জিনিস করতে পারি, এই 75টি ভেড়া আর 120টি ছাগল সমান, আর 120টি ছাগল এবং 12টি গরু সমান, তাহলে আমি বলতে পারি না এই 75টি ভেড়া মানে 75টি ভেড়া 120 সমান, আর 120 কার সমান? 12টি গরুর সমান। 12টি গরুর সমান, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা ইকুয়েশন তুলতেই পারছি। তো এবার দেখো খুবই সুন্দর একটা জিনিস কি বলছে, 50টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে। 50টি ভেড়া যাওয়ার আগে তোমরা এখান থেকে কাজ করতে পারো, 50টি ভেড়া তোমরা ডিরেক্টলি যেতে না পারে এক কাজ করতে পারো, এখানে 25টা করে নাও আগে, 25টি ভেড়া, আর এখানে দেখো 25 আসতে গেলে এখানে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে, ভাগ কত? 3, তাহলে এখানে তোমরা 3 দিয়ে ভাগ করে দাও, 3, তাহলে 3 দিয়ে ভাগ করে 4টি গরু হয়ে গেল, 4টি গরু মানে 25টি ভেড়া মানে 4টি গরু। আমাদের এখানে 50টি ভেড়া চাই, 50টি ভেড়া মানে 4 এর ডাবল 8টি, এখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, 8টি গরু হয়ে যাবে রাইট অ্যান্সার, 8টি গরু। তো এরকম করে তোমরা ব্যালেন্স করে করে কিন্তু করতে পারছো। তো অপশন নম্বর বি হয়ে যাবে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। তো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে। তো আমি তোমাদের একটু ডেসক্রিপটিভ ভাবে বুঝিয়ে দিলাম এটা। চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 17। কোন পরীক্ষায় দেখো পাস ফেলের অঙ্ক, কোন পরীক্ষায় 62% পরীক্ষিত অঙ্কে ফেল। তো আমি এটাকে মনে করে নিচ্ছি অঙ্কে দেখো কতজন বলেছে? 62%, ওকে ফেল। আর 52% ইংরেজিতে, এটা মনে করছে ইংলিশে কি বলেছে দেখো যে 52%, এবং 22% কিন্তু দুটি বিষয়, যেটা দুটি বিষয় মাঝখানে লিখে দেবো 22, এখানে দেখো 62র মধ্যে এখানে 22 থাকলে এখানে কত থাকবে? 40 থাকবে অবভিয়াসলি, আর এখানে 52 মধ্যে এখানে 22 থাকলে এখানে থাকবে কত বলো? 30 থাকবে অবভিয়াসলি। এই টোটালটা কিন্তু ফেল, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল ফেল কত হচ্ছে, টোটাল ফেল দেখতে পাচ্ছি আমরা। দেখো 40 60 60 আর 30 90 92, টোটাল 92 হচ্ছে ফেল হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি পাস কত হবে? পাস হবে 8%, তাই তো 92% যদি ফেল করে তাহলে 8% পাস করবে, আর 8%-এর ভ্যালু দেওয়া আছে দেখো কত? 72 জন। কতজন দেখো যে মোট পরীক্ষা দুটি বিষয়ে ফেল করে 72 জন পরীক্ষা দুটি বিষয়ে পাস করে। হ্যাঁ 8-এর ভ্যালু 72, এবার কি বলেছে মোট পরীক্ষার্থী কত? আর মোট পরীক্ষার্থী হবে 100%, 8 থেকে 72 মানে এখানে 9 দিয়ে গুণ, তাহলে এখানে আমরা 9 দিয়ে গুণ করবো, তাহলে 900 জন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে কিন্তু প্রেজেন্ট রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভিটামিন ই এর অভাবে কি হয়? তোমরা সবাই জানো বন্ধ্যাত্ব। ওকে, তোমরা বলো তো এ তে কি হচ্ছে, বি তে কি রোগ হচ্ছে, সি তে কি রোগ হচ্ছে, ডি তে কি রোগ হচ্ছে এবং ই তে কি রোগ হচ্ছে? এই যে রোগগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে সুন্দর করে তোমরা যারা জানো, সত্যি যারা জানো, কোনো জায়গা থেকে কপি করে করবে না, নিজেরা যেটা জানো ওটা কিন্তু তোমরা লিখে যাও এখানে। ওকে, তো আশা করবো প্রত্যেকে এই অ্যান্সারটা দিয়ে রাখবে কমেন্টে। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবেই। দেখো ইউ ভি ডাব্লিউ এক্স এবং ওয়াই, এই 5 বন্ধু একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে রয়েছে। ইউ বসেছে ভি এর বাঁদিকে, আচ্ছা লিখে নাও। ইউ বসেছে ভি এর বাঁদিকে, আমি রাফি করছি ভি এর বাঁদিকে এটা, এবং ডাব্লু বসেছে এক্স এর ডান দিকে, ডাব্লু বসেছে এক্স এর ডান দিকে। ওকে, এক্স রয়েছে ওয়াই এর ডান দিকে, এক্স রয়েছে আবার কি বলো, এক্স রয়েছে ওয়াই এর ডান দিকে, এখানে লিখতে পাচ্ছি ওয়াই এর ডান দিকে, এবং সে হচ্ছে বাদিক থেকে দ্বিতীয় ব্যক্তি। এক্স হচ্ছে বাদিক থেকে দ্বিতীয় ব্যক্তি, দাঁড়াও
এক্স রয়েছে ওয়াই, আচ্ছা এক্স হচ্ছে বাদিক থেকে দ্বিতীয়, আচ্ছা এখানে থাকবে এক্স বাদিক থেকে দ্বিতীয়, ওকে এটাই হচ্ছে বাদিক থেকে দ্বিতীয় ব্যক্তি, তাহলে ডান দিক থেকে প্রথমে কে বসেছে, আচ্ছা ডান দিক থেকে প্রথমে তাহলে এখানে অবশ্যই কে হয়ে যাবে, এখানে ইউ হয়ে যাবে, এখানে ভি হয়ে যাবে, কারণ টোটাল তো 5 জনই রয়েছে এখানে, তাই তো। যেহেতু এদিকে তার বসাতে পারছে না এদিকে, কারণ এর এক্স দ্বিতীয় বাদিক থেকে, তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এখানে কি বলছে দেখো, যে তাহলে ডান দিক থেকে প্রথমে কে বসে রয়েছে, অবশ্যই ভি হয়ে যাবে, রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, এটা ডান দিকে। ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে ক্রিকেট ম্যাচে রোহিত রাহুলের থেকে বেশি নাম্বার করেছে, রোহিত রাহুলের চেয়ে বেশি, রোহিত যেহেতু রাহুলের চেয়ে বেশি হয়ে লিখতে পাচ্ছি, বেশি রান করলেও সন্তোষের থেকে কম, আবার রোহিত আবার কার চেয়ে কম বলো, সন্তোষের চেয়ে কম, সন্তোষ লিখে নিচ্ছি। ওকে বলবীর বেশি রান করেছে ইকবালের থেকে, বলবীর বেশি রান করেছে ইকবালের থেকে, কিন্তু তার রান সংখ্যা রাহুলের থেকে কম, তার মানে এর থেকে আবার রাহুল বড়, রাহুলের থেকে কম। ওকে মেহুল রান বেশি করেছে বলবীরের থেকে, মেহুল বেশি কার থেকে বলো, বলবীরের থেকে। ওকে কিন্তু সন্তোষের থেকে কম, মেহুল আবার সন্তোষের থেকে কম, তো এখানে সন্তোষ হয়ে যাবে, সন্তোষের থেকে কম। ওকে এবার আমরা ফাইনালি করব। সবার প্রথমে দেখো সন্তোষের উপরে কাউকে দেখতে পাই, ফাইনালটা করে নিচ্ছি না, দেখো এরকম রাফ আমাদের করা হয়ে গেল। এবার আমরা ফাইনালটা করবো। দেখো সব থেকে বেশি সন্তোষের বেশি কেউ নেই, তো আমি প্রথমে সন্তোষকে রাখছি, সন্তোষের পরে আমি দেখতে পাচ্ছি রাহুলের থেকে বেশি কেউ আছে, হ্যাঁ রাহুলের থেকে বেশি দেখো রোহিত রয়েছে, তাই তো। রোহিতের থেকে বেশি কেউ দেখতে পাচ্ছি, রোহিতের থেকে বেশি কেউ নেই, তাহলে এখানে হয়ে যাবে রোহিতের পরে দেখতে পাচ্ছি রাহুলের থেকে রোহিতের সন্তোষী বেশি, তাহলে এখানে হয়ে যাবে তোমাদের রাহুল। ওকে রাহুলের পরে দেখতে পাচ্ছি বলবীরের থেকে বেশি মেহুল আছে, আর মেহুলের থেকে বেশি সন্তোষ, মেহুলের থেকে বেশি, আচ্ছা এখানে তার মানে হয়ে যাবে মেহুল। ওকে মেহুলের পরে আমি দেখতে পাচ্ছি বলবীরের থেকে রাহুল বেশি, রাহুল নিয়ে নিয়েছি, বলবীরের থেকে আর কেউ বেশি আছে, এখানে বলবীরের থেকে আর বেশি নেই, তো এখানে হয়ে যাবে বলবীর। ওকে বলবীরের পরে কে রয়েছে দেখো ইকবাল, এখানে হয়ে যাবে ইকবাল। ফাইনালি আমাদের টোটালটা কমপ্লিট। এবার দেখবো আমাদের চেয়েছে কি, যে সর্বাধিক রান অবশ্যই পেয়ে গেছে, আগেই সন্তোষ হয়ে যাবে, রাইট অ্যান্সার অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। চলো পেস মেকার আসলে কি, আচ্ছা পেস মেকার মনে রাখবে, পেস মেকারটা তোমরা মনে রাখবে এখানে এসএ নোট পড়ে দেখো, সাইনোট্রিয়াল নোট, যেটা দ্বারা কিন্তু একটি উত্তেজনা সংকেত। এবার পেস মেকারটা কি বলতো, যাদের হার্টবিটটাকে কন্ট্রোল করা দরকার, এই হার্টবিট কন্ট্রোল করবার জন্য কিন্তু হৃৎপিণ্ডে একটা মেশিন বসানো হয়, যেটা হচ্ছে পেস মেকার, যেটা তোমাদের হার্টবিট কিন্তু কন্ট্রোলে রাখে 70 থেকে 80 বার, যেটা ওই যে পেস মেকার, বা যদি তুমি তোমার হৃৎপিণ্ডে কেউ লাগায় বা ইউজ করে, সে কিন্তু তার যে হৃদস্পন্দনটাকে 70 থেকে 80 বার কিন্তু তৈরি করার ক্ষমতা থাকে ওই পেস মেকারে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কি দেখো, এসএ বা সাইনোট্রিক্যাল কিন্তু নোড দ্বারা কিন্তু এটা উত্তেজনা তৈরি করে, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শেষ হয়, সেপ্টেম্বর, মানে একবার শুরু হয় সেপ্টেম্বরে, শেষ হয় সেপ্টেম্বর দিয়ে একটাই রয়েছে দেখো 2 সেপ্টেম্বর। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে দেখো একটা জিনিস লিখে দিয়েছি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 এবং পোল্যান্ড জার্মান আক্রমণের মাধ্যমে, কিন্তু খেয়াল রাখবে। ওকে দেখো 100 থেকে 1000 মধ্যে যে কোনো সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফল বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা নিম্নলিখিত কোন সংখ্যাটা বিভাজ্য। সাপোজ 100 থেকে 1000 মধ্যে যে কোনো সংখ্যা আমি ধরে নিচ্ছি র্যান্ডম, মনে করো 100 আমি 9 ধরে নিচ্ছি, 109 ধরে নিচ্ছি। এই 109 থেকে যদি আমি বিয়োগ করে দিই 9 একে 10 কে, তাহলে কত হয়ে যাবে 99। আর 99 কতটা বিভাজ্য, এখান থেকে দেখো এখানের মধ্যে অপশন 9 দিয়ে বিভাজ্য। আর একটা সংখ্যা নিচ্ছে বলে 100 আমি 10 নিচ্ছি, 110 কে আমি যদি বিয়োগ করে দিই 1 1 2 দিয়ে, তাহলে হয়ে যাবে 108। আর 108 মানে এটাও দেখো 9 দ্বারা কিন্তু বিভাজ্য। তার মানে আমরা বুঝতেই পারছি এরকম যদি কন্ডিশন হয় সেটা কিন্তু অলওয়েজ 9 দ্বারা কিন্তু বিভাজ্য। আরেকটা র্যান্ডম নাম্বার না, মনে করো 225 নিচ্ছি, এই 225 থেকে বিয়োগ করে দিব 5 2 7 2 9, 225 থেকে 9 কে বিয়োগ করলে কত হচ্ছে দেখো 9 আছে এখানে 5 মিলে হচ্ছে তোমার 1 6, মানে 216 মানে 6 একে 7, এটাও দেখো 9 দ্বারা কিন্তু বিভাজ্য। তার মানে আমরা কিন্তু বলতেই পারছি এইরকম কন্ডিশনে অলওয়েজ কিন্তু সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। তো ক্রস চেক করিয়ে দিলাম তোমাদের। দেখো এ ও বি এর আয়ের অনুপাত 4:3, ওকে এ রয়েছে এবং বি রয়েছে, তাদের আয়ের অনুপাত 4:3।
তাদের টাকার সমষ্টি 700 টাকা। আমি দেখতে পাচ্ছি তাদের টাকার সমষ্টি 4 3 7 ইউনিট হচ্ছে, 7 ইউনিট। এই 7 ইউনিটের ভ্যালু দেওয়া রয়েছে কত দেখো, 700 টাকা। ওকে, এ কত টাকা বি কে দিলে তাদের টাকার অনুপাত সমান হবে। আচ্ছা, 7 ইউনিট যদি 700 হয়, 4 ইউনিট কত হবে, 400, আর 3 এর ভ্যালু কত হবে বলো, 300, তাই তো। এবার কি বলছে, 400 একে কত টাকা দিলে দুজনের সমান হবে। যদি দেখো 400 থেকে যদি একে 50 দিয়ে দেয়, কত দিয়ে 50 দিয়ে যায়, 50 দিলে এর হয়ে যাবে 350, আর এ 300 ছিল, এই 50 দিলে হয়ে যাবে 350। তো আমরা দেখতে পাচ্ছি এ যদি 50 টাকা বি কে দেয় তাহলে কিন্তু দুজনে সমান হয়ে যাবে। তো অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে তোমাদের এটা রাইট অ্যান্সার। বুঝতে পারলে সকলে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 25 দেখো কি বলেছে, ডালখাই, এই ডালখাই লোকনৃত্যটি কোথাকার নৃত্য? ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা তোমরা এক্সপিরিয়েন্স হয়েছে তোমরা জানো লোকনৃত্য গুলো তোমরা দিয়ে দেয় খুব। তো লোকনৃত্য এই ডালখাইটা কিন্তু উড়িষ্যা থেকে। আমি তোমাদের দেখো প্রত্যেকটা লিখে দিয়েছি এখানকার পশ্চিমবঙ্গের কতগুলো জনপ্রিয় লোকনৃত্য কি কি রয়েছে জানো। যেহেতু তোমরা পশ্চিমবঙ্গ থেকে বিলং করি, তো পশ্চিমবঙ্গ কিন্তু মাস্ট বি তোমাদের জানা দরকার প্রত্যেকে। দেখো একটা রয়েছে বাউল নৃত্য, ওকে, তারপরে রয়েছে দেখো সাঁওতাল নৃত্য, ফকির, বিতরা, লাঠি, গাজন, রনপাত, ছৌ, কীর্তন আর বৃত্রা। ওকে, এটা মনে রাখবে। আর দেখো ঝাড়খণ্ড থেকে ঝুমুর রয়েছে, ময়দানি ঝুমুর, দেখো জোনালি ঝুমুর, কত রকম ঝুমুর, দেখো ডোমকচ, ফাগুয়া, পাইকা, ছৌ, ফিরকল, এটা হচ্ছে ঝাড়খণ্ড। উড়িষ্যা থেকে ওড়িশি, ছৌ নাচ, চৈতি ঘোড়া, ডান্ডা, নাটা, মেধা নাচা, দেখো চাঙ্গু নাচ, কর্মা নাচ। বিহার থেকে ঝিঝিয়া, ডোমকচ, সামা, চাকেওয়া, কাজারি, নাচনি এবং করমা। এই যে লোকনৃত্যগুলো কিন্তু তোমাদের একদম কণ্ঠস্থ চাই প্রত্যেকে। তো চলো এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। একটি ঘড়িতে ঘন্টার কাঁটাগুলির সংখ্যার পরিবর্তে ইংরেজি অ্যালফাবেট লেখা হয়েছে। একটা পরিবর্তে সি, মানে একটা পরিবর্তে সি দিয়ে শুরু করা হলে 9টা পরিবর্তে কি লেখা হবে? দেখো সি এখানে হলে এখানে হয়ে যাবে ডি, এখানে হয়ে যাবে ই, এখানে হয়ে যাবে এফ, এখানে হয়ে যাবে জি, এখানে হয়ে যাবে এইচ, এখানে হয়ে যাবে আই, এখানে হয়ে যাবে জে, এখানে হয়ে যাবে কে, এখানে হয়ে যাবে এল, এখানে হয়ে যাবে এম, এখানে হয়ে যাবে এন। এবার বলেছে দেখো নটার জায়গায় কি ইউজ হয়েছে, কে, অপশন নাম্বার এ। চলো কোশ্চেন নাম্বার 27 দেখো কি বলেছে, ফিফথ জেনারেশন কম্পিউটার কি? এই ফিফথ জেনারেশন কম্পিউটার তোমরা একটু জেনে রাখো। এই ফিফথ জেনারেশন কম্পিউটার হচ্ছে প্রতি সেকেন্ডে 100 থেকে 150 কোটি লজিক্যাল সিদ্ধান্ত কিন্তু দিতে পারবে, এবং তার সাথে মানুষের কণ্ঠস্বরের নির্দেশ পালন ক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু সম্পন্ন হবে ফিফথ জেনারেশন কম্পিউটার গুলো। ওকে, এটা দেখেই বুঝতে পারছো নলেজ প্রসেসর হবে তাহলে এটা অ্যান্সার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। চলো নেক্সট, নিচের চিত্র সম্পন্ন করতে নিম্নলিখিত কোন বিকল্পগুলির মধ্যে কোনটি? আচ্ছা দেখতে পাচ্ছি ক্রস যদি দেখি এটার সাথে এটা একদম কি হয়েছে, মিরর ইমেজ হয়েছে। তো এটা মিরর ইমেজ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে, দুটো দরকার, দুটো নেই এখানে, দুটো রয়েছে কিন্তু এখানকার এই সাইনটা নেই, তো এখানে একটা মিস রয়েছে, এদিকে দুই দিকে রয়েছে, হবে না এটা, এটা তো ভিতরে চলে গেছে। দেখো এগুলো, এটা হচ্ছে না, বেঁচে থাকলে অপশন সি, অপশন সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। চলো নিচে তথ্যগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং নিচে দেওয়া প্রশ্ন উত্তর দিন। আচ্ছা, পি কিউ আর এস টি ইউ ভি এর প্রত্যেকের সপ্তাহে আলাদা দিনে সোমবার থেকে শুরু করে এক সপ্তাহে রবিবারে পরীক্ষা হয়। ওকে, আর এবং ভি এর মধ্যে 3 জনের পরীক্ষা। ওকে, রবিবার পরীক্ষা, আর এবং ভি এর মধ্যে 3 জনের পরীক্ষা। আচ্ছা কয়জন রয়েছে, 1 2 3 4 5 6 7। ওকে, প্রত্যেকের সপ্তাহে আলাদা দিনে সোমবার থেকে শুরু করে। আচ্ছা সোমবার থেকে শুরু করছি, সোম, মঙ্গল, বুধ, ওকে, বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার। ওকে, এই দিনগুলোতে সবার পরীক্ষা হচ্ছে। এবার দেখো কি বলেছে, সবার আলাদা দিনে পরীক্ষা হচ্ছে। ওকে, আর এবং ভি এর মধ্যে 3 জনের পরীক্ষা, আর এবং ভি এর মধ্যে 3 জন এটা হতে পারে, বা ভি এবং আর এর মধ্যে 3 জন, আমি রাফটা আগে করে নিচ্ছি, এটা হতে পারে। কিউ এবং পি এর মধ্যে 2 জনের পরীক্ষা, কিউ এবং পি এর মধ্যে 2 জন এটা হতে পারে, এবং পি এবং কিউ এর মধ্যে 2 জন এটাও হতে পারে। ওকে, ভি এর পরীক্ষা শনিবার, শনিবারটা ডাইরেক্ট লিখে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে ভি এর পরীক্ষা শনিবার।
কিউ এর পরীক্ষা আর এর ঠিক আগে, কিউ এর পরীক্ষা কার আগে বলো, আর এর ঠিক আগে। ওকে, শুধুমাত্র ইউ এর পরীক্ষা পি এবং ভি এর মধ্যে, ইউ এর পরীক্ষা পি এবং ভি এর মধ্যে এটা হতে পারে, বা ভি ইউপি এটা হতে পারে। ওকে, টি এর পরীক্ষা বুধবারে অনুষ্ঠিত হয় না, বুধবারে টি হবে না, টি বুধবারে হবে না, আমি কাটায় দিচ্ছি, বুধবারে টি হবে না। ওকে, কিউ এর পরীক্ষা সোমবার, কিউ সোমবার, সোমবার হচ্ছে কিউ লিখে নিচ্ছি এখানে সোমবার। এস এর পরীক্ষা কোন দিন হচ্ছে? আচ্ছা, এবার আমরা ডায়াগ্রাম দিয়ে করবার চেষ্টা করছি। দেখো এখানে হিন্টস কি কি রয়েছে। আচ্ছা, কিউ এর পরে 2 দিন পরে পি, কিউ এর একদিন 2 দিন এখানে হয়ে যাবে পি, বোঝা যাচ্ছে। দেখো কিউ এর আগে তো যেতে পারবো না, তো এটা হয়ে যাবে কিউ, দুটো ফাঁকা দিয়ে পি, দুটো ফাঁকা দিয়ে পি। ওকে, হলো পি এবং ভি এর মধ্যে একজন, পি এবং ভি এর মধ্যে একজন, এখানে ঠিক আছে। পি ভি এর মধ্যে তাহলে ইউ হয়ে যাবে, এখানে পি এবং ভি এর মধ্যে ইউ রয়েছে, হয়ে গেল। ওকে, কিউ এর পরে কি হয়ে যাবে আর, এখানে আর লিখে নাও। ওকে, ওকে হয়ে গেল। ভি এবং আর এর মধ্যে 3 জন, ভি এবং আর এর মধ্যে 1 জন 2 জন 3 জন, ঠিকই আছে। আর হলো এটুকু। এখানে টি বুধবার এখানে হবে না, তা টি এখানে হয়ে যাবে, বোঝা যাচ্ছে। বেশি থাকলে দেখো পি কিউ আর এস নেই, তো এখানে হয়ে যাবে এস। তো আমাদের কমপ্লিট হয়ে গেল টোটাল ডায়াগ্রাম। এবার বলেছে কি দেখো এস এর কোন দিন, তো এস দেখতে পাচ্ছি বুধবার হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার এস হয়ে যাচ্ছে বুধবার, অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো সকলে? চলো দেখো, আন অ্যাকাস্টমড আর্থ এই বইটি কার লেখা, তোমরা বইয়ের ছবিটা দেখতে পাচ্ছ, ঝুম্পা লাহিড়ী হয়ে যাবে তোমাদের এটার রাইট অ্যান্সার, ঝুম্পা লাহিড়ী আন অ্যাকাস্টমড আর্থ। ওকে, দেখো তোমাদের এই সিঁড়ি ভাঙা অঙ্ক কত সহজে করা যায়। দেখো এখানে জাস্ট আমরা দেখবো এখানে কি রয়েছে, 2/3 লিখে নাও, 2 3, এখানে কি রয়েছে একটা দুটো সংখ্যা দিয়ে দাও। তারপরে দেখবো +1 -1 লিখে নাও, এখানে লিখে দাও +1, এখানে লিখে নাও -1, এটুকুই কাজ। এবার তোমরা উপর দেখো 3 অক্ষে 3, এখানে প্লাস আছে, প্লাস মানে আগের সঙ্গে যোগ, 3 2 5, 5 অক্ষে 5 মাইনাস আছে, 5 থেকে 3 কে মাইনাস করলে 2। ওকে, তো অ্যান্সারটা হয়ে যাবে 2/5। ওকে, অপশন নাম্বার এ তে রয়েছে। চলো 7 11 13 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আগে দেখে নাও 7 11 13 দ্বারা বৃহত্তম সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা বের করে নিচ্ছি, আগে লসাগু করে নিচ্ছি। দেখো 11 13 গুণ করলে এখানে 1, এখানে 3, এখানে 4, 143। ওকে, গুণ 7, তাহলে হচ্ছে 3 7 21 এর 1 হাতে 2, 28, 28 এর 2, 30 এর 0 হাতে 3, 7 আর 3 এর 10 মানে 1001। এবার 1001 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 9 9। ওকে, 9 দিয়ে দিলে 9009 হয়ে যাবে 9009। ওকে, আচ্ছা এখানে থাকছে 9 0 9 9, আবার 9 দিয়ে দিলে 9009, 9009 0 0 9 মানে 900 অতিরিক্ত 900 এটা থেকে বিয়োগ করে দাও জাস্ট, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 9 9 9 9 9 থেকে 900 বিয়োগ করে দাও, 900 9 9 0 9 9 9 9 0 9 9 9 9 0 9 9, অপশন নাম্বার বি তে রয়েছে। চলো ইএমআই শব্দের পূর্ণরূপ জানো, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। তোমরা তো অনেকে ইএমআই এর কথা শুনেছো, যে কোনো এখন জিনিস ইএমআই নেওয়া যায়, ফুল পেমেন্ট না করেও কিন্তু আমরা যে কোনো জিনিস কিন্তু কস্টলি জিনিস কিন্তু ইএমআই এ নিতে পারছি, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। ওকে, এটা ইকুয়ালের সঙ্গে কনফিউশন লাগতে পারে কিন্তু, তো খেয়াল রাখবা ইকুয়াল নয় কিন্তু। ওকে, ইকুয়েটেড। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করুন যা তৃতীয় শব্দটির সঙ্গে ঠিক তেমন ভাবে সম্বন্ধিত যেমন ভাবে দ্বিতীয় শব্দটি সম্বন্ধিত। দেখো ল্যাবরেটরির সঙ্গে ম্যানুয়ালের কি সম্পর্ক? ওকে, লাইব্রেরির সঙ্গে অবশ্যই ক্যাটালগ হয়ে যাবে, এটা বোঝাই যাচ্ছে। ওকে, এটা হয়ে যাবে ক্যাটালগ, অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো নিচে দেওয়া সমীকরণে কিউ এর সর্বাধিক মান কত হবে? যেহেতু সর্বাধিক মান বলেছে, এটা অপশন টেস্ট ছাড়া কোনো কিছু করবার উপায় নেই, তো তোমরা অপশন টেস্ট করলে সর্বাধিক দিয়ে ট্রাই করো। আগে 9 দিয়ে দেখি, দেখো যে 5 9 9 ধরি প্লাস 3 আর এর মান যদি 0 ধরি, সম্পূর্ণ একদম সর্বাধিক বলেছে তো, আর কিউ এর মান আমরা কি ধরছি 0 ধরছি, 208। এটার মান দেখতে হবে এটা সমান সমান আসছে কিনা, এটার থেকে কম আসছে কিনা দেখি।
8 8 আর সাথে কত হচ্ছে 15, 15 আর 9 24 4 হাতে হচ্ছে 2, এখানে 2 2 আর 9 11 1 হাতে 1, 2 একে 3 3 3 6 6 5 11, দেখো 1114, এখানে 1114। তো আমি বুঝতে পারছি দুটো ইকুয়াল নিয়ে যাচ্ছে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 9 কে আমরা নিতে পারছি সর্বাধিক। ওকে, এর থেকে বেশি নিতে পারবো না। ওকে, এর থেকে চাইলে কম নিতেই পারি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার? উড ইউ লাইক দা গ্লাস তো হবে না এখানে। ওকে, নির্দিষ্ট কোনো গ্লাসে তো তুমি চাইবে না, না। ডু ইউ লাইক, ডু ইউ দিয়ে হবে না এখানে। কোনো কিছু তুমি যদি কাউকে জিজ্ঞেস করো, তো এখানে সম্মান সেন্সে আসলে অবশ্যই তুমি কাউকে রেসপেক্ট দিয়ে বলে উড ইউ বলবে। ওকে, উড ইউ লাইক টু টেক আ গ্লাস অফ ওয়াটার তো বলতেই পারো, তো অবশ্যই অপশন বি হয়ে যাবে। ডু দিয়ে এগুলো শুরু হয় না। ওকে, এগুলো হচ্ছে না। ওকে, দা গ্লাস এখানে হবে না। মানে ডেফিনিট হলে আমরা দা বলতে পারতাম, মানে ডেফিনিট না এখানে। চলো নেক্সট। দেখো, নিচে দেওয়া তথ্যগুলি মনোযোগ সহকারে লক্ষ্য করে প্রশ্নগুলি উত্তর দিন। একটি পরীক্ষায় মায়াঙ্ক বেশি নাম্বার পেল শীতলের চেয়ে। এখানে লিখে নিচ্ছি মায়াঙ্ক বেশি নাম্বার পেয়েছে শীতলের চেয়ে, তো এইভাবে আমি লিখতে পারছি। হলো, শীতল বেশি নাম্বার পেয়েছে রোহিতের চেয়ে, শীতল আবার পেয়েছে রোহিতের চেয়ে বেশি, এভাবে লিখতে পারছি। ওকে, শীতল বেশি নাম্বার পেল তানিয়ার থেকে, শীতল আবার কার থেকে বেশি বলো, তানিয়ার থেকে বেশি। তানিয়া কম নাম্বার পেয়েছে প্রবীণের থেকে, তানিয়া আবার কম পেয়েছে প্রবীণের থেকে, তবে তানিয়ার থেকে বেশি প্রবীণ। ওকে, আর্য বেশি নাম্বার পেয়েছে মায়াঙ্কের থেকে, মায়াঙ্কের থেকে আবার আর্য বেশি, তো এখানে এ লিখে নিলাম। রোহিত বেশি নাম্বার পেয়েছে তানিয়া এবং প্রবীণ উভয়ের থেকে, রোহিত, তানিয়া এবং প্রবীণ উভয়ের থেকে বেশি হচ্ছে রোহিত, এখানে আর হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো এবার আমরা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছি এখানে এস এর, আচ্ছা প্রথম এর থেকে বেশি কেউ নেই এখানে, এর পর এম, এম এর থেকে বেশিও কেউ নেই, এম এর পরে এস, এস এর থেকে বেশি, এস এর থেকে বেশিও কেউ নেই, তারপর আর, আর এর থেকে বেশি, আর এর থেকে বেশি কেউ নেই এখানে। ওকে, আর এর পরে আমি হচ্ছে পি, পি এর থেকে বেশি, পি এর থেকে বেশি, পি এর থেকে বেশি কেউ নেই, এখানে পি হয়ে যাবে। ওকে, পি এর পরে টি, টি এর থেকে বেশি এস, এস তো নিয়েছি, এখানে হয়ে যাবে টি। ওকে, তো এটা হয়ে গেল ফাইনাল। এখানে বের করতে বলেছে সর্বাধিক নাম্বার, তো এ দেখতে পাচ্ছি, এ মান হচ্ছে তোমাদের আর্য হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এ দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি কি রয়েছে। ওকে, নিচে দেওয়া যে চিহ্নের সমন্বয়ে নিচে দেওয়া সমীকরণের শূন্যস্থান বসায় তারা সম্পূর্ণ হবে। দেখো, প্রথমে আমরা অপশন টেস্ট করে নিচ্ছি, অপশন এ নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে প্লাস দিচ্ছি, এখানে দিচ্ছি ভাগ, ওকে, এখানে দিচ্ছি বিয়োগ, এখানে দিচ্ছি হচ্ছে গুণ। দেখি 23 আসছে নাকি। ওকে, দেখো এখানে ভাগের কাজ আগে করলে 3 দিয়ে শূন্যকে, এটা তোমাদের দেখো একটা আনস্যাটিসফাইড হচ্ছে, তাই না? তো আমি অপশন এটাকে ইয়ে করে দিচ্ছি, 0 দিয়ে 3কে ভাগ করছি, কেমন দেখা যাচ্ছে? তো এটা আমরা পাচ্ছি না, তো আমরা অপশন বিতে যাচ্ছি, গুণ, এখানে গুণ দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে যোগ দিচ্ছি এখানে। ওকে, তারপরে বিয়োগ দিচ্ছি, তারপরে দিচ্ছি হচ্ছে ভাগ। ওকে, দেখো এখানে কত আসছে, গুণ ভাগের কাজ আগে করলে এখানে আসবে তোমাদের 8 দিয়ে 4কে, 8 দিয়ে 2কে ভাগ করলে, সরি 2 দিয়ে 8কে ভাগ করলে এখানে হচ্ছে 4, এখানে বিয়োগ 0, আচ্ছা 3 নং 27, 27 এখানে হচ্ছে প্লাস। ওকে, তো 27 থেকে 4 মাইনাস করলে কত হচ্ছে দেখো, 23 হচ্ছে, তাই না? এদিকেও 23, এদিকেও 23, অপশন নাম্বার বি স্যাটিসফাই হচ্ছে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। চলো অপশন টেস্ট করবে, এটা কোনো উপায় নেই আর। গান্ধা চিত্রশিল্প, জি কে দিয়ে মনে করবে, জি কে কুষাণ, জি গান্ধারের জি, কুষাণের কে, এ মনে রাখবে কুষাণ। চলো, একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে অতিক্রম করছে এবং 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ কত? স্পিড মানে আমরা কি জানি, ডিস্টেন্স। স্পিড মানে আমরা কি জানি বলো, ডিস্টেন্স বাই টাইম হয়, ডিস্টেন্স বাই টাইম হয়। যেহেতু প্রথমে একটা খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের ডিস্টেন্সে যাচ্ছে, প্রথমে তার ডিস্টেন্স মনে করছি ট্রেনটা নিজের ডিস্টেন্স, 3 বাই স্পিড টাইম 6, এটা হচ্ছে তার স্পিড। এবং দ্বিতীয় ক্ষেত্রে 220 মিটার একটি সেতু, সেতু মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু মানে 220 এবং টাইম নিচ্ছে 16, আর এটা মানে স্পিড, আর দুটো স্পিড একটা ট্রেন সমান হবে, তো দুটো সমান। তো 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে এখানে 8। ওকে, এদিকে আসছে 80, এদিকে আসছে 3t প্লাস 3 মানে 660। ওকে, 3t আসলে এখানে 5t, 5t এর মান হচ্ছে 660, 5 দিয়ে কাটলে
5 × 5 16, 3 × 4 15, মানে 132। তাহলে এই যে টি এর মান পেলে 132, এখন যে কোনো এক জায়গায় বসিয়ে দেবো, স্পিড পেয়ে যাবো আমরা। তো টি মানে হচ্ছে বলতে পারি 132, ভাগ করে দেবো 6 দিয়ে, 6 × 2 = 12, 6 × 2 = 12, মানে 22 মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি তে রয়েছে। চলো দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির মধ্যে প্রথম ও শেষ একই হবে এরকম মোট সংখ্যা কতগুলো আছে? 3 অঙ্ক বিশিষ্ট, তো শুরু হবে এটা থেকে 101 থেকে শুরু হবে, 101, 111, 121, 131, 141, 151, 161, 171, 171, 181, 191, 1 2 3 4 5 6 7 8 9 10, আর লাস্ট হবে 3 অঙ্কের 9 0 9। ওকে, 9 1 9, 9 2 9, 9 3 9, 9 4 9, 9 5 9, 9 6 9, 9 7 9, 9 8 9, 9 9 9, 1 2 3 4 5 6 7 8, এখানে 10। 1 থেকে 9 যাচ্ছি মানে 9 অবধি যাচ্ছি, প্রতিটার মধ্যে 10টা করে রয়েছে, তো 9 10 টোটাল 90টা পাবো আমরা। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 1 থেকে 9 যাচ্ছে মানে এখানে 9, আর প্রত্যেকটার মধ্যে 10টা করে রয়েছে, তো 9 × 10 মানে 90। ওকে, চলো হায়দ্রাবাদ কোন নদীতে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। ওকে ওকে, মাথায় রাখবে মুসি নদী বলতো, মুসি নদী হচ্ছে কোন নদী উপনদী? কৃষ্ণা, এটা মাথায় রাখবে। চলো, যদি এটার মান 16 হয়, এটার মান আচ্ছা, একটা রিজনিং তো দেখো কি রয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি 2 থেকে যদি 1 কে বিয়োগ করি, 1 হচ্ছে এখানে 1 আছে, 7 থেকে 1 কে বিয়োগ করলে 6 হচ্ছে, এখানে 6 আছে। ওকে, 2 থেকে 1 কে বিয়োগ করলে 1 হচ্ছে, 9 থেকে 3 কে বিয়োগ করলে 6 হচ্ছে, হয়ে যাচ্ছে। তো এটা দেখে নাও, 3 থেকে 2 কে বিয়োগ করলে কত হয় বলো? 1 হয়, আর 3 থেকে 1 কে বিয়োগ করলে কত হয়? 2 হয়, মানে 12 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। চলো, কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে? এটা জানো তোমরা, লর্ড এলেনবোরো হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, সালটা দাঁড়াও, সালটা তোমাদের ছিল 1843, 1843 কিন্তু হয়ে যাবে তোমাদের সালটা। ওকে, খেয়াল রাখবে। চলো দেখো, নিচে একটি প্রশ্ন ও দুটি যুক্তি দেওয়া রয়েছে, স্থির করুন কোন যুক্তিটি জোরালো। ওকে, এবার এই যে তোমাদের এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলো না তোমরা স্টেটমেন্ট অ্যাডাপশন যেগুলো রয়েছে, যুক্তি যে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, তো তোমাদেরকে বিচার করতে হবে যে কেন এই কথাটা বলা হচ্ছে। দেখো, বৈদ্যুতিক দ্রব্যাদি বা ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো হয়, ইলেকট্রনিক যে গ্যাজেটগুলো হয়, মোবাইল, ক্যালকুলেটর, এই টাইপের যাবতীয় ইয়ারফোন যেগুলো রয়েছে, বৈদ্যুতিক দ্রব্যাদি কি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া অনুমতি দেওয়া উচিত? যে তুমি প্রশ্ন করছো, এবার এইটা সাপেক্ষে তোমার যুক্তিও দিতে হবে। দেখো, প্রথম যুক্তি কি হয়েছে? না, তাহলে পরীক্ষা অসৎ উপায় অবলম্বন করা সহজ হবে, এটা তো আমরা বলতে পারছি। হ্যাঁ, বৈদ্যুতিক যন্ত্রাদি মহার্ঘ। ওকে, তাই সেগুলি পরীক্ষা কেন্দ্রের বাইরে, মহার্ঘ মানে দামি বলতে বলি আমরা, কস্টলি, তাই সেগুলো পরীক্ষা কেন্দ্রের বাইরে রাখা উচিত হবে না। তো অবভিয়াসলি এটা তো একদমই না, এটা যদি করা হয় তাহলে কিন্তু পরীক্ষা কেন্দ্রে চিটিং হওয়ার সম্ভাবনা থাকবে। তো একমাত্র 1 নম্বর অপশনটাই যুক্তি যাচ্ছে, অপশন নাম্বার ডি, কেবল যুক্তি 1 কিন্তু জোরালো হচ্ছে। ওকে, যতই দেখো তুমি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছ, সেন্ট্রালে যেগুলো পরীক্ষা দিতে যাচ্ছ, দেখবে মোবাইল ফোন বাইরে রেখে যেতে হয়। এটার যুক্তি যদি তুমি দাও যে পরীক্ষা সেন্টারের ভেতরে বা পরীক্ষা ঘরের মধ্যে তুমি নিয়ে যাবে, কারণ যেহেতু দামি জিনিস, তো সেটা তো একদমই অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তো এটা আমরা নেব না। ওকে, চলো, হুইচ সাফিক্স বেস্ট কমপ্লিট দ্য ওয়ার্ড বিলো? হ্যান্ড থেকে হ্যান্ডেল হবে, তোমরা সবাই জানো হ্যান্ডেল করে, ইউ কান্ট হ্যান্ডেল দিস। ওকে, এটা তুমি কিন্তু হ্যান্ডেল করতে পারো, বলি না আমরা হ্যান্ডেল মানে হচ্ছে সামলানো। ওকে, এটি সংখ্যাকে 51 দিয়ে ভাগ করলে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার পেয়েছি। এটি সংখ্যাকে 51 দিয়ে ভাগ করলে 39 থাকে ভাগশেষ, এবং 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? সিম্পল, এই 39কে 17 দিয়ে ভাগ করে দাও, 17 দুগুণ 34, 4 আছে নর্মাল হাতে 5, তো 5ই হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, চলো নেক্সট
দেখো কোশ্চেন নাম্বার 48 দেখো কি বলেছে, পার বসানো একটি টেবিল ক্লথের দৈর্ঘ্য। আচ্ছা তোমার একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাচ্ছি, বোঝাতে সুবিধা হবে। মনে করো এটা একটা টেবিল ক্লথ রয়েছে, পার বসানো, ওকে, এখানে পার বসানো রয়েছে। পারটা মনে করে নিচ্ছে এরকম, এরকম একটা রয়েছে, এটা হচ্ছে সাইডে পার বসানো রয়েছে, ওকে। পার কিন্তু চারিপাশে থাকে, এটা খেয়াল রাখবে, ওকে। 16 সেমি 14 সেমি পার সহকারে, এখানে 16, এখানে মনে করছে 14, ওকে। 16 এবং 14 হয়ে যাচ্ছে, এখানে ক্ষেত্রফল হয়ে যাবে 16 গুণ 14, ওকে, সামথিং কিছু একটা হবে, কিছু একটা এখানে আসবে ভ্যালু, ওকে। এবার কি বলছে, পারহীন টেবিল ক্লথের ক্ষেত্রফল 120 সেন্টিমিটার হবে। এবার 120 সেন্টিমিটার হবে, এখান থেকে এমন কি কমাতে হবে, পারটা কত, মানে পারটা কতক্ষণে ছিল, যে টেবিল ক্লথের পারের প্রস্থ কত, তাই পার দেখতে হবে কত কমাতে হবে। যদি আমি 2 কমাই, 3 কমাই, 3 কমানো মানে এদিকে 3 কমছে, এদিকে অ্যাকচুয়ালি 6 কমছে, 16 থেকে 6 কমানো হয়ে যাচ্ছে 10, এখানে 6 কমানো হয়ে যাচ্ছে 8, 8 10 80 হচ্ছে, এখানে হচ্ছে না, তাই এই অপশনটা হচ্ছে না, অপশনে বাদ দিয়ে দাও, 120 আনতে হবে এখানে। এবার আমি যদি মনে করি এখানে 2 কমাই, 2 কমানো মানে এদিকে 2 কমবে, এদিকে 2 কমবে, অ্যাকচুয়ালি কমলো কত, 4 কমলো, 16 থেকে 4 কমাল হয়ে যাবে এখানে 12, আর 14 থেকে 4 কমাল হয়ে যাবে এখানে 10। দেখো 12 আর 10 গুণ করলে 120 হচ্ছে, তাহলে আমি এখানে 2 করে কমালাম, 2 করে এদিকে 2 এদিকে 2 কমলো, অ্যাকচুয়ালি কমলো কত, 4 কমলো, কিন্তু কমলো এক পাশে 2 করে। টেবিল ক্লথের পাড়ের প্রস্থ কত, এই যে এইটা এক পাশে তো 2 করে না, এটাই বের করতে বলেছে, 2 পাশে বের করতে পারেনি, পাড়ের যে প্রস্থ এটা হচ্ছে 2 করে মনে রাখবে, অপশন নাম্বার বি, ওকে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বিনীত রমেনের চেয়ে লম্বা, আচ্ছা বিনীত রমেনের চেয়ে লম্বা কিন্তু জ্যোতির চেয়ে খাটো, কিন্তু জ্যোতির চেয়ে খাটো, এখানে জ্যোতি লিখে নাও। সুমিত সবচেয়ে খাটো, সবচেয়ে খাটো হচ্ছে সুমিত, সুমিত সবচেয়ে খাটো, ওকে, সবচেয়ে খাটো, এর থেকে সবাই বড় হবে, ওকে। দীপক সুমিতের চেয়ে লম্বা, দীপক এখানে হয়ে যাবে, ওকে, কিন্তু রমেনের চেয়ে খাটো, কিন্তু আবার এর থেকে আবার রমেন বড়, ওকে। তো এখানে বোঝা যাচ্ছে রমেনের থেকে ডি এখানে হবে, এখানে হয়ে যাবে এস, সবচাইতে লম্বা দেখা যাচ্ছে যে জ্যোতি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ, ওকে। চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে আমরা, কোশ্চেন নাম্বার 50, রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাজে ঘটে, ওকে। এটা মনে রাখবে HMIS তলোয়ার, 1946, 1946, ওকে, খেয়াল রাখবে, হ্যাঁ, ওকে, 1946 HMIS তলোয়ার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51 দেখো কি বলেছে, দক্ষিণ পূর্ব দিককে পূর্ব দিক, আচ্ছা একটা ডায়াগ্রাম এঁকে নাও তো সুবিধা হবে। আচ্ছা নর্মালি আমরা জানি যে এটাকে বলা হয় পূর্ব পাশ, এটাকে বলা হয় পশ্চিম, এটাকে বলা হয় উত্তর, এবং এটাকে বলা হয় কি বলো, দক্ষিণ পাশ, তাই তো। কিন্তু এখানে তোমাদের দেখো কি বলেছে যে দক্ষিণ পূর্ব দিককে পূর্ব দিক, দক্ষিণ পূর্ব মানে, আচ্ছা দাঁড়াও একটু কাজ বাকি আছে, আচ্ছা একটা হয় আর একটা হয়, ওকে। আচ্ছা তাহলে কি বলছে, দক্ষিণ পূর্ব দিককে পূর্ব দিক, দক্ষিণ পূর্ব কোনটা, দক্ষিণ পূর্ব এটাকে বলা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিক। উত্তর পশ্চিম দিককে পশ্চিম দিক, উত্তর পশ্চিম দিককে এটাকে বলা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিমকে দক্ষিণ, দক্ষিণ পশ্চিমকে এটা দক্ষিণ, তো অবভিয়াসলি উত্তর পূর্বকে এটাকে উত্তর বলা হবে। এবার চেয়েছে কি দেখো, এবার চেয়েছে কি, তবে নতুন পদ্ধতিতে উত্তর দিককেই, উত্তর দিককে কি বলে, উত্তর দিককে কি বলে, পশ্চিম উত্তর বলা হবে না, উত্তর পশ্চিম, অপশন বলে, ওকে। চলো কোশ্চেন নাম্বার 52 দেখো কি লজিক রয়েছে এখানে, আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো, এখানে 4 গুণ 7 গুণ 9 করো, কত হচ্ছে দেখো, 4 7 28, 28 আর 9, তো মানে 9 দুগুণ 180 আর 8 নং 72, 180 আর 72 252, 252 সঙ্গে দেখো এই 10টা জাস্ট যোগ হয়ে গেছে, তো আমি এভাবে লিখতে পারি, দাঁড়াও এর সঙ্গে যদি 10 যোগ করে দিই তো হয়ে যাচ্ছে ওটা দেখো 262, 252 প্লাস 10 262 এসে 262, এটাতে দেখো কি হচ্ছে 7 গুণ 8 করো, 7 গুণ 8 গুণ 10, এবং এটাকে সাথে যোগ করে দেবো আমরা 13কে, 7 আর 56, 56 আর 10 560, 560 এর সঙ্গে যদি 13 যোগ করি 570, 573, অপশন নাম্বার এতে রয়েছে, রয়েছে তো। চলো
দেখো মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে রয়েছে, অবশ্যই জানো পার্ট 4A 51A কতগুলো রয়েছে বলো তো? ফান্ডামেন্টাল ডিউটিস টোটাল ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে 11টা। ওকে, এটা খেয়াল রাখবে। চলো কোশ্চেন নাম্বার 54 দেখো কি বলেছে, 62 পয়সা প্রতি মিটার হিসেবে একটি ব্যবহৃত বেড়া মানে শুধুমাত্র চারপাশে, খেয়াল রাখবে বেড়া মানে কি বলা হতো, শুধুমাত্র একটু চারপাশে। পরিসীমাটা বলেছে, পরিসীমাতে কি বলেছে দেখো, 62 পয়সার প্রতি মিটার মানে এই 62 পয়সাটাকে টাকা কনভার্ট করলে 62/100, এটা হচ্ছে এত টাকা, খরচ হচ্ছে কত মিটারে? 1 মিটারে। ওকে, আর টোটাল তাহলে 42.16 টাকা, 42.16 টাকা খরচ হবে কত মিটারে? এটা বের করা যায় ইজিলি। তো 1 হয়ে যাবে ওপরে, গুণ হয়ে যাবে 62/100 হয়ে যাবে 100/62, আর বার করছি আমরা 42.16, তা 42.16 পয়েন্টটা তুলে দিলে নিচে যাবে 100, তাই তো? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই 100-র সঙ্গে এই 100 তো কেটেই যাচ্ছে, 62 দিয়ে কাটলে 62 6 6 36 6 2 8 2 8 68, তার মানে হয়ে যাচ্ছে 68। টোটাল যে পরিসীমাটা পেলাম 68, পরিসীমা যদি 68 হয় বাহু কত হবে? দেখো পেরিমিটার বা আমরা বলতে পারি পরিসীমা পেলাম কত বলো? 68। তাহলে বাহু কত হয়ে যাবে বলো? এখান থেকে বাহু মানে হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো, 68কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 কে 4 28, 4 সাথে 28 17, তাহলে 17 হয়ে গেল কত বাহু, এক একটা বাহুর দৈর্ঘ্য পেলাম কত? 17 করে। ওকে, এবার বলেছে প্রতি বর্গমিটারে 2 টাকা হিসেবে ওই বর্গক্ষেত্র বাঁধাতে মানে ক্ষেত্রফল চাই, তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? এরিয়াটা হয়ে যাবে 17 স্কয়ার, আর 17 স্কয়ার মানে 17 গুণ 17 মানে 289, এবং খরচ বের করতে বলেছে কত হবে? খরচ বলেছে প্রতি বর্গমিটারে 2 টাকা এবং টোটাল রয়েছে 289। দেখো তাহলে কত হচ্ছে? 9 2 18, 8 হাতে 1 8 ছিল 17 7 হাতে 1 2 2 378 টাকা। দাদা ভুল বললাম, 578 হবে মনে হয়। দাঁড়াও, দেখো 9 2 18 8 হাতে 1 8 2 16 17 7 হাতে 1 2 4 5 মানে 578, এক্স্যাক্টলি 578 টাকা। অপশন নাম্বার রয়েছে বি তে। ওকে, চলো নেক্সট দেখো 7 tan a যদি 4 হয় তাহলে 7 sin এবং 3 cos a, 7 sin a এবং 3 cos a এটার মান কত হবে? আচ্ছা চলো ঠিক আছে, দেখো 7 tan a আমি এখান থেকে দেখতে পাচ্ছি 7 tan a এটার মান যদি 4 হয় তাহলে tan এর মান কত হবে বলো? tan এর মান হয়ে যাবে 4/7 হবে না? এখানে 4/7 হচ্ছে। তো এখানে দেখো 7 sin a minus 3 cos a এটার ডিভাইডেড বাই হচ্ছে 7 sin a প্লাস 3 cos a রয়েছে। ওকে, আমরা চেষ্টা করবো এই tan এ আনার। tan মানে যদি আমি চেষ্টা করতে চাই এখানে, যদি উভয় পাশে আমি cos গুণ করে দিই, দেখো আমি বলতে যাচ্ছি cos যদি নেই, cos যদি আমি cos এ কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে কত বলো? 7 sin a ডিভাইডেড বাই cos a, cos a কেটে যাবে মাইনাস 3 cos a, এটাকে ভাগ করে দেব cos a দিয়ে, কারণ cos a কেটে যাচ্ছে, তাই তো? এটা হচ্ছে ওপরে। আর নিচেও যদি আমরা cos a কে কমন নেই, এখানে পড়ে থাকবে দেখো 7 sin a, আর নিচে থাকবে cos a, এখানে থাকবে প্লাস 3 cos a, নিচে থাকবে cos a। ওকে, cos a। ওকে, এবার দেখো আমরা দেখতেই পাচ্ছি এখানে এই cos a কেটে যাচ্ছে। ওকে, cos a কেটে যাচ্ছে। ওকে, আর এই cos a কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 7, আর sin বাই cos কি হয়ে যাবে বলো? sin বাই cos হয়ে যায় tan, sin থিটা বাই cos থিটা হয়ে যায় tan, আমরা জানি। ওকে, তো এখানে হয়ে যাবে উপরে থাকবে 7 tan a, আর নিচে থাকবে মাইনাস, আর শুধু 3 থাকবে, এখানে cos তো কেটে গেল, আর নিচে থাকবে 7 tan a প্লাস 3। ওকে, এবার দেখো 7 tan a
আর দেখো tan এর মান কত, দেখো tan এর মান 4 রয়েছে, তাই তো একটা কাজ করতে পারি আমরা 4/7, তাই তো এটাকে ধরতে পারি 7 গুণ 4/7, এটার সাথে মাইনাস হয়ে যাবে 3 এবং নিচে লিখবো 7 গুণ 4/7 প্লাস হয়ে যাবে 3। ওকে, দেখো আমরা দেখতে পাচ্ছি এই 7-এর সঙ্গে এই 7 কেটে যাচ্ছে, এই 7-এর সঙ্গে এই 7 কেটে যাচ্ছে, ওপরে যাচ্ছে 4 থেকে 3 গেলে 1 এবং 4 আর 3 যোগ করলে 7, 1/7 অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইটারনাল, ইটারনাল মানে জানি যে চিরস্থায়ী বলতে পারি আমরা। ওকে, মানে পার্মানেন্ট বা পারপিচুয়াল, যেটাই থাক, ইটারনাল মানে স্বর্গীয় অ্যাকচুয়ালি। ওকে, তো পারপিচুয়াল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এখানে আমরা কি করতে পারি, সবার প্রথমে আমরা দেখে নেই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 20 21 22 23 24 25 26 27 28 29 30, তো 30 মানে 5 আর 6 করতে পারি। দেখি 5 বা 6 কোনটা যাচ্ছে, 1 2 3 4 5। ওকে, BDMXY, BDMXY, আচ্ছা 1 2 3 4 5, আচ্ছা এ দিয়ে করি 1 2 3 4 5, 6টা করে করি 1 2 3 4 5 6। ওকে, 1 2 3 4 5 6। ওকে, 1 2 3 4 5 6। ওকে, এক সেকেন্ড দাঁড়াও, এখানে এরকম হয়, এক সেকেন্ড দাঁড়াও তো। আমরা 6টা করে নিচ্ছি, তো এটা করব 1 2 3 4 5 6, এটা ঠিক আছে 1 2 3 4 5 6। ওকে, 1 2 3 4 5 6 হলো 1 2 3 4 5 6। ওকে, হলো। এবার আমরা দেখি কি বসানো যাচ্ছে। BDMWXY, 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 BD, তাহলে আমি কি বসালাম বলো, MBYWXD, MBYWXD একটাই রয়েছে, অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 58। দেখো কি বলেছে, ভারতের পিকাসো বলা হয় কাকে? এই ভারতের পিকাসোকে কিন্তু মকবুল ফিদা হোসেন বা এম.এফ. হোসেনকে বলা হয়। এই এম.এফ. হোসেনকে পিকাসোর সঙ্গে কেন তুলনা করা হয় বলো তো? এই এম.এফ. হোসেনও কিন্তু ভারতের যে প্রথাগত যে থিমগুলো রয়েছে, সেই থিমগুলো কিন্তু ভারতের আধুনিক যে চিত্রশৈলীগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু সংমিশ্রণ ঘটিয়ে কিন্তু তৈরি করে। তো এই কারণে কিন্তু ভারতের পিকাসো বলা হয় এম.এফ. হোসেনকে। ওকে, মকবুল ফিদা হোসেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 84, বড় সংখ্যাটি কত? তো আমি একটা সংখ্যা 3x ধরে নিতে পারছি, একটা সংখ্যাকে 4x ধরে নিতে পারছি। তো দুটোর আমরা দেখতে পাচ্ছি যে লসাগু হচ্ছে 12x। ওকে, তো 12x এর মানই দিয়ে রয়েছে 84, আমি দেখতে পাচ্ছি 12 দিয়ে কাটলে 7 12 84, তো x এর মান হয়ে গেল 7। তো একটা সংখ্যা হয়ে যাবে 3 সাথে 21, একটা সংখ্যা হয়ে যাবে 4 সাথে 28। বড় সংখ্যা জিজ্ঞেস করেছে, তো অবশ্যই 28 হয়ে যাবে, অপশন নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। চলো, একটি ক্রিকেট খেলায় এ ও বি এর মোট রান 106, তো এ প্লাস বি বলা রয়েছে 106। ওকে, বি এবং সি এর রান 92, বি এবং সি বলেছে 92। ওকে, এ ও সি 52, এ প্লাস সি বলেছে কি দেখো 52। ওকে, আচ্ছা সি এর রান বের করতে পারছে, দেখে নিচ্ছে কত হচ্ছে, এখানে যোগ করলে 2a 2b 2c হয়ে যাবে, তো 2a প্লাস 2b প্লাস 2c হচ্ছে এখানে, এখানে হচ্ছে দেখো 2 2 4 6 4 10 0 হাতে 1। ওকে, 9 কে 10 আর 5 15 5 হাতে হচ্ছে 1, 250। 2 কমন নিলে a প্লাস b প্লাস c হয়ে যাচ্ছে 250। ওকে, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত দেখো, 2 অক্ষে 2 2 2 4 মানে 125। ওকে, মানে এবিসির মান 125 হচ্ছে। এবিসি থেকে যদি এবি কে বাদ দিয়ে দেই, কি পড়ে থাকবে, সি পড়ে থাকবে, তো সি এর মান হয়ে যাবে, তো সি এর মান হয়ে যাবে এই 125 থেকে আমরা মাইনাস করে দেব এবি কে 106 কে, তাহলে আমরা সি পেয়ে যাব। দেখো 6 আছে 5 মানে 9,
1 মানে 19 হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার বিতে রয়েছে। চলো নেক্সট, কবি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো মনে রাখবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের ক্ষেত্রে কিন্তু এই কবির পুরস্কারটা কিন্তু দেয়া হয়। চলো নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান পূরণ করো। ওকে, দেখো একটা জিনিস, 18 এবং 162কে যদি আমরা গুণ করি, 18 গুণ 162 মানে 2 দিয়ে ভাগ করে দিই, কত হচ্ছে দেখি তো, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে এখানে 9। ওকে, আর 9 দুগুণ 18, 8 হাতে হচ্ছে 1, 6 নং 54, 55 5 হাতে 5, ওকে 9 5 হচ্ছে তোমার 1458, মিলে যাচ্ছে। তো ডিরেক্ট এখানেও করো, 4 এর সঙ্গে সরি দাঁড়াও, x এর সঙ্গে 196 গুণ হবে এবং ভাগ হয়ে যাবে কত দিয়ে বলো, 4 দিয়ে। তো এটার মান হয়ে যাবে 1372। ওকে, এখান থেকে x এর মান বের করে নিই আমরা, 4 দিয়ে কাটলে 4 4 16 মানে 4 নং 36 বা 49 দিয়ে যদি কাটি, 7 দিয়ে কাটি, 7 7 49, 7 দিয়ে কাটলে 7 কে 7, 6 মানে 67, আর 7 নং 63, 63 মানে 4 42, 6 7 42, 196, 7 দিয়ে কাটলে 7 দুগুণ 14, 56, 7 হাজার 56 মানে 28, মানে x এর মান হয়ে যাচ্ছে কিন্তু 28। এটা কিন্তু তোমাদের অপশন নাম্বার বি তে কিন্তু রয়েছে। চলো নেক্সট, র্যান্ড কোন দেশের মুদ্রা? তো র্যান্ড দক্ষিণ আফ্রিকার মুদ্রা, বাকিগুলো লিখে দিয়েছি দেখো, পর্তুগালের মুদ্রা ইউরো, মায়ানমারের কিয়াট এবং শ্রীলঙ্কার কিন্তু শ্রীলঙ্কান রুপি। ওকে, তো এটা আসলে হবে দক্ষিণ আফ্রিকা র্যান্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। নিচে তথ্যগুলির মনোযোগ সহকারে পড়ুন এবং নিচে দেওয়া প্রশ্নের উত্তর দিন। বিবৃতি কি রয়েছে দেখে নাও, যে কৃষি, দেখো কোশ্চেনের লেন্থ বড় কিন্তু সলিউশন খুবই ছোট, তো লেন্থ দেখে কেউ ভয় পাবে না। দেখো, কৃষি কর্মকাণ্ড থেকে উৎপন্ন আয়ের উপর কর দিতে হবে, এটা একটা প্রস্তাব, এটা প্রশ্ন করছো তুমি, এটা কি ঠিক? যুক্তি দেখো, না কৃষকরা অন্যথায় প্রাকৃতিক বিপর্যয় ও কম ফলন এবং দেখো উৎপন্ন আয়ের উপর বলেছে, কিন্তু উৎপন্ন আয়ের উপর কর দিতে হবে, এবং যুক্তি একটি বলেছে দেখো, না কৃষকরা অন্যথায় প্রাকৃতিক বিপর্যয় এবং দেখো আয়ের সঙ্গে ট্যাক্সের সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় কিন্তু কোনো সম্পর্ক নেই এবং কম ফলনেরও কোনো সম্পর্ক নেই। তো এটা আমরা বুঝতেই পারছি, এটা আমরা এখান থেকে নিতে পারছি না। ওকে, আমি আবারও বলছি, নিজস্ব কোনো মতামত আমরা এখানে ইউজ করব না, যেটা বিবৃতিতে দেওয়া রয়েছে স্টেটমেন্টে, তার বাইরে গিয়ে তোমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমরা এখানে ইউজ করব না। তো এখান থেকে আয়ের সঙ্গে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বা কম ফলনের কোনো সম্পর্ক নেই, তো এটা আমরা একদমই নজরআন্দাজ করে দেবো। তো তারপর কি বলছে, হ্যাঁ জনসংখ্যা সিংহভাগ, সিংহভাগ মানে বেশিরভাগ লোক, মানে মেজরিটি, মেজরিটি মেজরিটি কৃষির উপর নির্ভরশীল, এটা সঠিক, কৃষির উপর নির্ভরশীল রয়েছে এবং তাই সম্পদ বৃদ্ধির উপর জন্য তাদের আয়ের উপর কর করা উচিত, এটা আমরা নিতে পারছি। দেখো হ্যাঁ, অনেক বড় কৃষকরা, বড় বড় কৃষকরা সংখ্যাগরিষ্ঠ পরিষেবা উপার্জনকারীদের থেকে অনেক বেশি উপার্জন করে এবং বৈষম্য দূর করার জন্য এটা আমরা নিতে পারছি। তো 2 3 নিতে পারছি, অপশন নাম্বার সি যাচ্ছে। Since the voice of the sentence the script is being written, এটা প্যাসিভ করা হয়েছে, প্যাসিভ থেকে আমাকে যেতে হবে অ্যাক্টিভে। তো স্ক্রিপ্ট উইল, এখানে তো উইলের কোনো সম্পর্কই নেই, এটা তো হচ্ছেই না। রাইট দ্য স্ক্রিপ্ট, এখানে কন্টিনিউয়াস এর কোনো সেন্স নেই, এখানে বিং মানে কন্টিনিউয়াস হবে। দে আর রাইটিং, ওকে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, এটা দে আর এটা নিতে পারছি আমরা, এটা আমরা নিতে পারছি। ওকে, দে হ্যাভ তো আসবে না এখানে, এটা ভুল হয়ে যাচ্ছে, একমাত্র অপশন সি। দেখো এলিমিনেট করে দিচ্ছি, 3টা এলিমিনেট হয়ে যাওয়ার পর যেটা বেঁচে থাকলো ওটা অ্যান্সার। তোমাদের ডিরেক্ট অ্যান্সার যদি তোমরা ডিরেক্ট যদি যেতে না পারছো, কি করবে, এলিমিনেট করে যাবে যে কোনটা হতে পারে না, তো একটা বেঁচে থাকবে লাস্টে, সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, দেখো একটি ঝালাই দ্রব্য সীসা ও টিনের উপর 5:6, সীসা এবং টিন রয়েছে, তো অনুপাতটা 5:6। ওকে, এরকম 12.1 কেজি দ্রব্যে আমি লিখছি দুটো মিলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 11 হচ্ছে, আর 11 মানে দেওয়া হয়েছে 12.1। দেখো 11 সঙ্গে 11 গুণ করছে 121, মানে 1.1 গুণ করতে হচ্ছে, তাই তো। তাহলে কি বলেছে, কত কেজি সীসা মেশালে, সীসা মেশাবো, আবারও বলছি টিন কিন্তু মেশাবো না, তাহলে 1:1 হবে, 1:1 হবে। কি মেশাবো আমি বলেছে, সীসা মেশাবো, তো টিন মেশাবো না, টিন আগেও যা থাকবে এখানেও তাই থাকবে। দেখো এখানে 6 আছে, এখানে 6 থাকা উচিত, তাহলে এখানে 6 বাদ থাকলে এখানে 6 দিয়ে গুণ করবো, তো দেখি কত হচ্ছে,
6 × 6 হচ্ছে 6 × 6। এবার দেখো এখানেও 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, এটাও সেম, কিন্তু 5 থেকে এখানে কত বাড়লো, 1 বাড়লো, তাই তো। তাহলে একটা মান কত, এটা বের করতে হবে। দেখো 11 ভ্যালু যদি 100-12.1 হয়, তাহলে 1 ভ্যালু কত হবে, তো 1 ভ্যালু বের করে নাও। এখানে গুণ করবো 1.1 দিয়ে, তাহলে 11 কে 11, তাহলে 1.1 হয়ে যাবে রাইট অ্যান্সার, এত কেজি। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। এক ব্যক্তির বেতন প্রথমে 20% কমানো হলো এবং পরে 20% বাড়ানো হলো, ব্যক্তির ক্ষতির পরিমাণ কত? তো এটা অবভিয়াসলি সাকসেসিভ চেঞ্জ। আর একভাবে করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। সাকসেসিভ চেঞ্জের সূত্রটা কি ছিল, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি ডিভাইড বাই কত, 100। এবার প্লাস আমরা ইউজ করবো যে বৃদ্ধি পায়, এবং যদি হ্রাস পায় সেক্ষেত্রে আমরা ইউজ করবো মাইনাস। দেখো প্রথমে 20% কমানো হলো, তাহলে -20, তারপরে 20% বাড়ানো হলো +20, এবার প্লাসে মাইনাসে -20 গুণ 20 ডিভাইড বাই কত হয়ে যাবে বলে 100। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা এই -20 +20 কেটে দেই, আর এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, আর নিচের দুটো শূন্য কেটে দেই, তাহলে থাকবে 4, আর -4 মানে এত% হ্রাস, মাইনাসের আনসার এলে হ্রাস। চাইলে একভাবে করতে পারো। দেখো 20% কমানো হলো, মানে 100 ছিল, 100 থেকে কমে হয়ে গেল 80, ওকে, এবং পরে 20% বাড়ানো হলো, 100 ছিল হয়ে গেল 120। তাহলে তোমরা একটু চাইলে কাটাকাটি করতে পারো। 20 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 5, 20 দিয়ে কাটলে এখানে যাবে 4, 20 দিয়ে কাটলে এখানে যাবে 5, এখানে হয়ে যাবে 6, 5 5 এখানে আছে 25, এখানে হচ্ছে দেখো 4 6 24। দেখো 25 থেকে 24 1 কমলো, এই 1 কমলো কার উপরে কমলো, 25 এর উপরে 1 কমলো, 100 থেকে কত কমবে, 25 দিয়ে কাটলে 4, মানে 4% কমবে। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। ওকে, যেটা তোমাদের সুইটেবল সেভাবে করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই ওয়াজ ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড সঙ্গে উইথ হয়, বাইও হয়। এবার খেয়াল রাখবে, ফ্যাসিনেটেড সাথে ব্যবহার করার জন্য সঠিক অভ্যাস হলো বাই, যখন এমন কিছু বোঝাবে যা মুগ্ধতার কারণ হবে, মুগ্ধতার কারণ বোঝালে বাই ইউজ করবো, এবং উইথ আমরা তখন ইউজ করবো যখন কোনো বস্তু বোঝাবে। এখানে কি আছে, কার, তো অবশ্যই এখানে কি হয়ে যাবে বলো, উইথ হবে, অপশন নাম্বার বি। ওকে, খেয়াল রাখবে। একটি দোকানদার 375 টাকা, 580 টাকা এবং 428 টাকায় কিছু জিনিস কিনলো, সিপিটা। আচ্ছা দেখে নিই সিপিটা কত হলো। প্রথমে 375 টাকা, ওকে, তারপরে 580 টাকা, তারপরে 428 টাকা দিয়ে কিছু জিনিস কিনলো। টোটাল দাম কত হচ্ছে দেখি, 8 5 13, 3 হাতে হচ্ছে তোমার 1, ওকে, 7 আর 8 15, 15 আর 2 হচ্ছে 17, হাতের 1 ছিল 18, 18 8 হাতে হচ্ছে 1, 4 কে 5 5 10, মানে 13, মানে 1383 টাকা। এটা হচ্ছে সিপি। আর এসপির গল্প দেখি কি বলেছে, সেই জিনিসগুলো 436 টাকা, 436, 635 এবং 350 টাকায় বিক্রি করলো। তাহলে তার মোট লাভ বা কত দেখি কত হচ্ছে, 5 6 11, 1 হাতে হচ্ছে 1, 5 3 8, 8 3 হচ্ছে 11, 1 12, 2 হাতে 1, 6 3 9, 9 4 13 14। ওকে, তাহলে দেখি কত লাভ হলো। দেখো 3 আছে, 1 মিলাতে এখানে হচ্ছে তোমার 8, ওকে, 1383 টাকা দিয়ে কিনে 1421 টাকা বিক্রি করে লাভই হবে। 3 আছে, 1 মিলাতে 11 মিলাতে হচ্ছে দিকে 7 8, ওকে, 8 এখানে হচ্ছে তোমার 9, 9 আর 12 মিলাতে 3, মানে 38 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার। 38 টাকা তার লাভ হলো, অপশন নাম্বার সিতে রয়েছে। চলো 270 গ্রাম 3 কিলোগ্রামের কত, 3 কিলো মানে 3000 গ্রাম, 3000 লিখে নাও নিচে 1 2 3, আর উপরে এখানে 270, জাস্ট এটাকে তোমরা কাটাকাটি করো। কত অংশ কিন্তু 0 0 কাটো, 3 দিয়ে কাটলে 3 9 27, 3 দিয়ে কাটলে 3 130, মানে 9/100, 9/100। অপশন নাম্বার বি তে রয়েছে। চলো হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে তোমাদের লাইনগুলো দেখো, হিন্ডেনবার্গ তোমার জার্মানি পোল্যান্ড, পাকিস্তান আফগানিস্তান ডুরান্ড লাইন, ভারত পাকিস্তান রেড ক্লিফ, রাশিয়া ফিনল্যান্ড কিন্তু মানেরহিম লাইন। ওকে, আমি 3-4টে লিখে দিয়েছি, খেয়াল রাখবে। চলো দেখো নিচে তথ্যগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং নিচে দেওয়া প্রশ্ন উত্তর দিন। বিবৃতি ভালো করে পড়ো। প্লাস্টিকের প্যাকেজ করা ভোগ্যপণ্য ব্যাপকভাবে উৎপাদিত হয় এবং পরিবেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওকে, দেখো উপসংহার এখান থেকে কি এটা আমরা বলতে পারছি যে ভোগ্যপণ্যের ব্যাপক উৎপাদন পরিবেশকে প্রভাবিত করে, প্রচুর প্লাস্টিক বর্জ্য
তৈরি করছে, এটা নিতে পারছি। পণ্য প্যাকেজিং এর জন্য আমাদের পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করা শুরু করতে হবে। পরিবেশ বান্ধব এখান থেকে কোনো সেন্স আসছে না। আমি কি বললাম, যেটা দেওয়া থাকবে তার বাইরে গিয়ে আমরা ভাববো না, শুধুমাত্র একটাই কিন্তু অনুসরণ করছে। চলো, পশ্চিমবঙ্গের অবরোধনকারী পুরুলিয়া হয়ে যাবে, জানো তোমরা। ওকে, আর দেশ যদি বলা হয় অন্ধ্রপ্রদেশ, সরি দেশ কেন বলছি, স্টেট, অন্ধ্রপ্রদেশ, প্রদেশ, প্রদেশ। ওকে, অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে তোমাদের যে স্টেট বলা হয়, খেয়াল রাখবে। চলো নেক্সট, 20 জন ছাত্রছাত্রী একে অপরের সঙ্গে গ্রিটিং কার্ড নেওয়া করলে মোট কতগুলি কার্ডের প্রয়োজন হবে? খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সেম কনসেপ্ট ইউজ হবে হ্যান্ডশেকের যে কোশ্চেনগুলো হয়। হ্যান্ডশেক, একটা ক্লাসে 20 জন ছাত্র রয়েছে, 20 জন ছাত্র একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করলে টোটাল কতগুলো হ্যান্ডশেক হবে? সেম প্রশ্ন। তো এটার সূত্র আমাদের রয়েছে n ইন্টু n-1 ডিভাইড বাই 2 বসাবো। যাবতীয় এই টাইপের প্রবলেম, হ্যান্ডশেক, গ্রিটিং কার্ড, সব অ্যান্সার কিন্তু চলে আসবে। দেখো তো n হয়ে যাবে এখানে 20, 20 থেকে n-1 মানে 19 বাই 2, 2 দিয়ে কাটলে এখানে 10, 10 আর 19 190, 190। ওকে, তো অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কিছু সংখ্যক ছাত্রকে 10, 15 অথবা 25টি লাইনে এমন একটি পূর্ণবর্গ আকারে সাজাও যেতে পারে যত ন্যূনতম সংখ্যা, অবশ্যই এটা লসাগু হবে। 10, 15 আর 25, তো এটা লসাগু, যেটা গ্রেটার ভ্যালু এটা দাগ নিয়ে নাও। 10কে ভাঙলে 5 গুণ 2 করতে পারি, 5 গুণ 2, 15কে ভাঙলে 3 গুণ 5। এবার তোমরা দেখো, এই 25কে 5 দিয়ে যায়, কেটে দাও, 25কে 5 দিয়ে কেটে দাও, 3 আর 2 দিয়ে যাচ্ছে, কে যাচ্ছে, 3 দুগুণ 6, এখানে 25 সঙ্গে 6 কে গুণ করো, 6 25 কত হচ্ছে বলো, 150, আর 150 হয়ে যাবে রাইট অ্যান্সার। এলসিএমটা 150, এইভাবে আমরা এলসিএম বের করতে পারি, খুব সহজ আছে, কিন্তু আমরা এইভাবে করবো না। 10, 15, 25 এইভাবে যদি করতে চাই না, অনেকটা টাইম চলে যাবে, তো এটা আমরা স্কিপ করবো। ওকে, চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড? অ্যাসাসিনেশন, ডাবল এস হবে সবগুলো, ASSASSI, অ্যাসাসিনেশন, অপশন এই ঠিক দেখছি। অ্যাসাসিনেশন মানে কি বলো তো? গুপ্ত হত্যা, গুপ্ত হত্যাকে আমরা বলতে পারি অ্যাসাসিনেশন। অপশন নাম্বার এ। স্পেলিং টেস্টগুলো খুব খেয়াল রাখবে। দেখো, নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান পূরণ করো। ওকে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো 2 আর 1 মধ্যে গ্যাপ কত? 1। ওকে, 6 আর 3 মধ্যে গ্যাপ কত? 6 এবং 3 মধ্যে গ্যাপ কত দেখতে পাচ্ছি? 6 আর 3 মধ্যে গ্যাপ কত বলো তো? 6 আর 3 মধ্যে গ্যাপ হচ্ছে 3, এখানে 1 পেলাম, এখানে 3 পেলাম, 1 3 পেয়ে গেলাম। 5 এবং 6 মধ্যে গ্যাপ কত? 1, দেখো 1 3 1 পেয়ে গেলাম, 1 3 1 এখানে আছে প্রথমে। দেখো এবার তাহলে আমাকে দেখতে হবে 3 আর 5 এর মধ্যে গ্যাপ কত? এখানে দেখতে পাচ্ছি আমি 2। ওকে, 7 আর 7 এর মধ্যে গ্যাপ কত? বলবে 0। ওকে, 6 আর 1 এর মধ্যে গ্যাপ কত? 5, তাহলে হয়ে যাবে 205। আছে অপশনে, অপশন নাম্বার এতে রয়েছে। চলো, সম্প্রতি কোন ব্যক্তি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার, নট চেয়ারম্যান? হয়ে যাবে তোমাদের শিলবর্ধন। আর ইউপিএসসি চেয়ারম্যান কে বলো তো? ইউপিএসসি চেয়ারম্যান প্রীতি সুদান। প্রীতি সুদান কিন্তু ইউপিএসসি চেয়ারম্যান, খেয়াল রাখবে। চলো, এক ব্যক্তি মূলধনে 1/3 অংশ, আচ্ছা 1/3 অংশ, 1/4 অংশ। আচ্ছা, আগে দেখো 1/3 দুটো তো সেম মূলধন, মূলধনটাকে সেম বানাও, 3 আর 4 কে সেম বানাও। লসাগু 12, এখানে 4 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ, তাহলে এখানে যদি 4 দিয়ে গুণ করলে উপরে 4 দিয়ে গুণ, নিচে 3 দিয়ে গুণ করলে উপরে 3 দিয়ে গুণ, তাহলে কত আসলো বলো তো? এখানে আসলো 4 অক্ষে 4, এখানে 3 4 12, এখানে আসলো 3 অক্ষে 3, 3 4 12। 12 মধ্যে 4 আর 3 7 চলে গেলে আর থাকে 5, 12 মধ্যে থাকছে 5, তিনটে মূলধন পেয়ে গেলাম। 12 মধ্যে প্রথমে 4 চলে গেল, 12 মধ্যে পরে 3 চলে গেল, 12 মধ্যে পরে 5 চলে গেল। আমি টোটাল মূলধনটাকে 12x ধরে নিতে পারি, 12x 12x 12x, 4x 3x 5x। ক্লিয়ার? তিনটি আমি ভাগ করে নিলাম রেশিওতে। এবার দেখো প্রথম এই যে 1/3 অংশ, যেটাকে 4x করে দিলাম 7% হারে। এসআই মানে কি হয় বলো? পিআরটি বাই 100 হয়ে যায়, এটা তো আমরা জানি ভালো করি, তো আমি সলভ করবার চেষ্টা করছি। দেখো প্রথমটা হচ্ছে 4x। ওকে, রেট কত বলেছে? 7, টাইম কত? 1 বছর, ডিভাইড বাই 100। ওকে, প্লাস সেকেন্ডটা হচ্ছে 3x, রেট কত? 8% হারে, টাইম 1 বছর, ডিভাইড বাই হচ্ছে 100। ওকে, প্লাস
5x রেট হচ্ছে 10% ইন্টু 1 ডিভাইড বাই 100 এবং এই তিনটাকে যোগ করে হয়ে যাবে কত 561 টাকা। এটা ভ্যালুটা হয়ে যাবে 561। ওকে চলো সিম্পলিফাই করছি। দেখো 561 এখানেই থাক, লসাগু আচ্ছা যোগটা করে নিচ্ছি কত হচ্ছে দেখে নিচ্ছি আমরা। ওকে দেখো নিচে তো 100 থাকছেই, দেখো 4 সাথে 28x এখানে হচ্ছে 28x প্লাস 3 8 24x প্লাস হচ্ছে এখানে 50x। ওকে আচ্ছা এখানে যাচ্ছে 561 561 সমান সমান 50 আর 20 70 70 আর 20 90 90 আর 98 98 আর 4 102 তাই তো 102x নিচে হচ্ছে 100। আচ্ছা ক্যান্সেল করা হতো কত হচ্ছে দেখো 50 2 দিয়ে কাটলে 51 2 দিয়ে কাটলে এখানে 50 51 দিয়ে কাটলে 51 কে 51 51 কে 11 মানে 5 11 55 মানে x এর মান হয়ে গেল 550 550 পেলাম x এর মান। ওকে এবার আমাকে বের করতে হচ্ছে মূলধন কত, মূলধন কত ছিল 12x ছিল, তো প্রিন্সিপাল ছিল 12x, তাহলে 12 এর সঙ্গে গুণ হয়ে যাবে 550। দেখো 5 দিয়ে 12 কে 5 12 60 শূন্য হাতে 6 5 12 60 মানে 66 একটা শূন্য 6600 অপশন নাম্বার এতে রয়েছে। চলো সাবস্টিটিউট বাই আ সিঙ্গেল ওয়ার্ড, দেখো দুটো তোমাদের কিন্তু ওয়ান ওয়ার্ড চলে এলো তাই না। দেখো একটা রয়েছে এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, এটা জানো তোমরা কি বলে বার্ডস রাখা হয় অ্যাভিয়ারিতে তাই তো, অ্যাভিয়ারি হয় বার্ডস আর কেপ্ট, আর অ্যাপিয়ারি কি হয় বিজ আর কেপ্ট মৌমাছি। ওকে আর অবজারভেটরি আ বিল্ডিং আর প্লেস ইকুইপড ফর অবজার্ভিং এন্ড স্টাডিং প্ল্যানেট স্টার্স অ্যান্ড ওয়েদার, এগুলো নিয়ে গবেষণা করার যে জায়গাটা সেটা হচ্ছে তোমার অবজারভেটরি। আর পলিএন্ড্রি মানে কি বলতো, এটা অনেকটা তোমাদের পলিগ্যামির মতো। দেখো আ ফর্ম অফ পলিগ্যামি মানে বহু বিবাহ, হোয়ার উইমেন হ্যাজ টু অর মোর হাজবেন্ড অ্যাট দ্য সেম টাইম, দুইয়ের অধিক যখন দুইজন বা দুইয়ের অধিক যখন হাজবেন্ড অ্যাট দ্য সেম টাইম থাকবে তখন তাকে বলা কিন্তু পলিঅ্যান্ড্রি। আর অবজারভেটরি যেটা তোমাদের প্ল্যানেট স্টার ওয়েদার নিয়ে যেখানে গবেষণা করা সেটা, এবং অ্যাপিয়ারি মানে বীজ নিয়ে গবেষণা হয় বীজ আর কেপ্ট, আর অ্যাভিয়ারি মানে হচ্ছে হয় বার্ডস আর কেপ্ট। ওকে চলো নেক্সট 6 জন লোক, এটা তোমাদের কি অঙ্ক বলো তো, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। দেখো 6 জন লোক M16 5 ঘন্টায় লরি থেকে একটা লরি বলেছে তো এক কাজ হচ্ছে একটা লরি ইকুয়াল 15 জন লোক 3টি লরি নিচে 3 লিখে দাও, কত সময় আমাকে T2 বের করতে বলেছে, এটাই তোমাদের ইকুয়েশন। চলো কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে এখানে 3 5 15, 5 দিয়ে কাটলে এই 5 কেটে গেল, তাহলে T2 হয়ে গেল 6, খতম, এক লাইনে খতম। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, একটি বাক্সে টাকা আধুলি ও সিকির অনুপাত 3:4:5, 1 টাকা। ওকে আধুলি মানে 50 পয়সা, 50 পয়সা। ওকে সিকি মানে 25 পয়সা, 25 পয়সা। ওকে মানে না জানলে কিন্তু উত্তর হবে না তোমাদের, খেয়াল রাখবে আধুলি 50 পয়সা, সিকি মানে 25 পয়সা। 1 টাকার নাম্বারের অনুপাত, এটা কি দিয়ে আছে বলো, নাম্বারের অনুপাত। নাম্বার অনুপাত 3:4:5, তো ভ্যালু অনুপাত কত হবে তোমায় বলো, 3 টাকা 3টা কয়েন, তো 3 টাকা হয়ে যাবে, মানে 1 টাকা 3 টাকা 3 টাকা, আর 50 পয়সার 4টা কয়েন 2 টাকা, 25 পয়সার 5টা কয়েন 1.25 পয়সা। ওকে 3 টাকা যোগ করলে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে বলতো ভ্যালুটা, 3 দিয়ে 5 5 6.25 6.25, এত ইউনিটের ভ্যালু তোমাদের চলে আসে। দেখো কত বলা হয়েছে 100 টাকা। ওকে ওকে এবার প্রত্যেক মুদ্রা সংখ্যা করতে হবে। ওকে তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 100/6.25, এই দশমিক টাকা দিলে উপরে চলে যাবে 100। কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে 4, 25 100, 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 5 25 100, 25 দিয়ে কাটলে 4 মানে 16, মানে 1 ইউনিটের মান হচ্ছে 16। এবার বের করতে বলেছে যে প্রত্যেক টাকার মুদ্রার সংখ্যা কত হবে। ওকে এইটার ভ্যালুর আগে দেখেন, এখানে থাকছে 316 48 টাকা। ওকে 16 দুগুণ এখানে 32 টাকা, এবং 125 সঙ্গে 16 মানে 1.2 হয়ে 16, একের মান যদি 16 হয় 16 আর মানে এখানে 20 হয়ে যাচ্ছে, কত হচ্ছে এখানে বলো, এখানে হচ্ছে 20। ওকে এবার তোমাদের নাম্বারটা বের করতে বলেছে। দেখো 1 টাকা 50 পয়সা এবং
25 পয়সা। তো নাম্বারগুলো বের করব। দেখো 1 টাকার কয়েন রয়েছে 48 টাকা, 1 টাকায় একটা থাকে, এখানে 48টা থাকবে, এখানে 50 পয়সা, টোটাল 32 টাকা রয়েছে, একটায় 2 টাকা করে, 1 টাকায় 2 টাকা করে, সরি 1 টাকায় 2টা করে কয়েন থাকে। আর 25 পয়সা টোটাল রয়েছে 20 টাকা, একটা 4টা 25 পয়সা নেই 1 টাকা, এখানে 4, তাহলে এখানে 48 ইস্টু 64 ইস্টু 4 ধরুন 80। ওকে, 48 64 80 অপশন নাম্বার এতে রয়েছে। চলো নেক্সট। খুললাম কোন প্রখ্যাত অভিনেতার আত্মকাহিনী? এটা হচ্ছে তোমাদের বলতে পারি অটোবায়োগ্রাফি। তো তোমরা সকলের জন্য এটা হয়ে যাবে ঋষি কাপুর, ওনার একটা গানও রয়েছে। তো এটা হচ্ছে অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, যেটা কিন্তু তিনি নিজে লিখেছেন। কোশ্চেন নাম্বার 84 দেখো কি বলেছে, এক ব্যবসায়ী 10টি চেয়ার এবং 2টি টেবিল 7,000 টাকায় বিক্রি করলেন। 10টি চেয়ার 10C প্লাস 2টি টেবিল 2T, কত টাকা বলো? 7,000 টাকা, 1 2 3 টাকা। এবং অন্য এক ক্রেতাকে 10টি চেয়ার এবং 3টি টেবিল, 10টি চেয়ার এবং 3টি টেবিল কত টাকা বিক্রি করলেন? 8,000 টাকায়। এবার বের করতে বলেছে একটি চেয়ারের দাম কত, মানে সি এর মান কত, 1C। চলো আমি দেখতে পাচ্ছি যোগ বিয়োগে কেটে যাচ্ছে সবগুলোই, এই 10টি 10টি কেটে যাচ্ছে, এখানে 2T থেকে 3T গেলে -1T বা শুধু 2T থাকছে, এখানে থাকছে -1000, মানে একটা টেবিলের দাম হয়ে যাচ্ছে 1000। আমি প্রথম ইকুয়েশনে চাই যে 10টা চেয়ার এবং 2টি টেবিলের মান যদি তোমার 7,000 হয়, দেখো একটা টি এর মান 1000, তা 2টি টি এর মান এখানে 2000 হবে, আর এখানে 10টি চেয়ারের দাম 7,000 হতে হবে, এখানে 5,000 হতে হবে, তাহলেই তো হবে তোমার 7,000। তাহলে 10টা চেয়ারের দাম কত পেলাম? 5,000 পেলাম। একটা চেয়ারের দাম কত হবে বলো? 10টার দাম যদি 5,000 হয়, তো একটার দাম কত হবে তোমরা বলো? এখানে আমরা 10 দিয়ে ভাগ করেছি, ভাগ 10, তো এখানেও যদি 10 দিয়ে ভাগ করি তো কত হবে? 500 হয়ে যাবে না? 500 মানে অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। চলো, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? ওকে, 1984। দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনা তোমাদের যে কোশ্চেনটা বারবার আসে, দেখো 3 ডিসেম্বর 1984-এ ভারতের মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কীটনাশক প্ল্যান্টের আশেপাশে দেখো 5 লক্ষ একক দশক শতক হাজার ওজন 5 লক্ষ এরও বেশি মানুষ কিন্তু অত্যন্ত বিষাক্ত গ্যাস, কি গ্যাসটার নাম? মিথাইল আইসোসায়ানেটের সংস্পর্শে, খুব ইম্পর্টেন্ট, মিথাইল আইসোসায়ানেট সংস্পর্শে আছে, যা বিশ্বের সবচেয়ে খারাপ শিল্প বিপর্যয় হিসেবে বিবেচিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের আজকে ক্লাসটা এখানে টোটালি কমপ্লিট হয়ে গেল। তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং তোমাদের নেক্সট যে ক্লাস প্র্যাকটিস সেট নাম্বার 24, এটা তোমরা পাবে হচ্ছে 6 এপ্রিল, এটা তোমরা এপ্রিল মাসে আসবে, সেম নেক্সট সানডে। ওকে, টাইম থাকবে 9 PM। তো সবাই তোমরা ক্লাসটা করে নেবে, আর এটা যা পিডিএফ চাও তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রামের লিংক দিয়ে রাখবো। ওকে, এই টেলিগ্রাম থেকে তোমরা কিন্তু চাইলে টেলিগ্রামে ঢুকে তোমরা সেখানে পিডিএফটা কিন্তু একদম এইরকম পিডিএফ তোমরা দেখতে পারবে, সেখান থেকে কিন্তু তোমরা চাইলে পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে। চলো দেখা হবে নতুন ভিডিও মনে খুব শীঘ্রই। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। বাই, গুড নাইট, জয় হিন্দ।